অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হচ্ছে আসলে প্রোগ্রামিংয়ের একটা অনেক ইলাবোরেটেড একটা কনসেপ্ট, নতুন কনসেপ্ট, নতুন না, ঠিক নতুন না, পিএইচপির জন্য নতুন। পিএইচপি 5-এ এটা আসলে ইনকর্পোরেট করা হয়েছে, এর আগে ছিল না। বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলি অনেক আগের থেকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করতো। আমরা একদিন পর্যন্ত যেসব প্রোগ্রামিং যেভাবে করে আসছি এগুলিকে বলা হয়তো প্রসিডিউরাল প্রোগ্রামিং। আর আজকে যেটা শুরু করবো, যে নতুন পার্টটা, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভালো মতো বুঝলে সবগুলি ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মূল কনসেপ্ট সেম। এবং বড় বড় যত প্রোগ্রাম তৈরি হয়, ইভেন একদম কী বলে ইন্ডাস্ট্রিয়াল বা ইসের মধ্যে ব্যাঙ্কিংয়ে যেসব সফটওয়্যার ইউজ হয় সেগুলো থেকে শুরু করে একদম অ্যান্ড্রয়েডের অ্যাপ তৈরি করা পর্যন্ত এইসব সব জায়গায় আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংই ব্যবহার করা হয়। জিনিসটা খুব কী বলো এটাকে, খুব সায়েন্টিফিক, খুবই লজিক্যাল জিনিসটা, এবং এগুলি ইউজ করা তুলনামূলকভাবে প্রসিডিউরাল প্রোগ্রামের চেয়ে সহজ। আর একটা উপায় হচ্ছে এখানে ডেটার সিকিউরিটি খুব বেশি। ডেটাগুলিকে আমি চাইলেই একটা ডাটা থেকে একটা ডাটাকে সহজে হাইড করতে পারি, চাইলেই কোনো ডাটাকে আমি অ্যাক্সেস করতে পারি না। ওই ডাটাগুলোতে আমি রেস্ট্রিকশন দিতে পারি যে এই ডাটাকে ইউজ করতে পারবো, ওই ডাটাকে ইউজ করতে পারবো, যেগুলি আমাদের খুব দরকার। তো এইটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা দিক। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করতে গেলে আমাদেরকে যেটা নিয়ে চিন্তা করতে হবে তার নাম হচ্ছে ক্লাস। প্রথমে আমরা অবজেক্ট সম্পর্কে আইডিয়া নিয়ে নিই। অবজেক্ট জিনিসটা আসলে কি? অবজেক্ট সম্পর্কে আমাদের প্রিভিয়াস কোনো আইডিয়া আছে? নাই। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো একটা আইডিয়া দিতে। অবজেক্ট, ওপি, সংক্ষেপে বলি ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট কি? আমাদের চারপাশে যা আছে, খুব সহজ ভাষায় যদি বলি, সবই অবজেক্ট। ছোটোবেলায় বইতে পড়তাম চারপাশে যা আছে সব নিয়ে পরিবেশ, চারপাশে যা আছে সবই অবজেক্ট। তো অবজেক্ট কি? যেমন আমার সামনে টেবিল আছে, এটা একটা অবজেক্ট। চেয়ার, এটা একটা অবজেক্ট। এবং রিয়েল লাইফে আমরা যা দেখি সবই হচ্ছে একটা অবজেক্ট। কম্পিউটারে ঠিক অবজেক্টের সেন্সটাও ওইখান থেকেই আসছে, রিয়েল লাইফের জিনিস দিয়ে অবজেক্ট। যেমন এক্সাম্পল হিসাবে আমি এটা বারবারই বলি যে আমি একটা গেম তৈরি করতেছি। এখন গেমের ভিতরে আমি গাড়ির গেম ধরি, গেমের ভিতরে কিছু গাড়ি থাকবে, তাহলে প্রত্যেকটা গাড়ি হচ্ছে আমার এক একটা অবজেক্ট। প্রত্যেকটা গাড়ির কিছু কিছু বৈশিষ্ট্য আছে না? গাড়ির কিছু বৈশিষ্ট্য কি? যেমন কয়টা চাকা থাকবে, 4টা চাকা থাকলো, কয়টা দরজা থাকবে, স্টিয়ারিং কেমন থাকবে, গাড়ির গ্রিপ কেমন থাকবে, ইঞ্জিন কি হবে, এগুলি হচ্ছে এক এক গাড়ির বৈশিষ্ট্য। বাট সব গাড়ির কিন্তু এই বৈশিষ্ট্য আছে, বাট প্রত্যেকটা গাড়ির বৈশিষ্ট্যই আলাদা। কারো রং একরকম, কারো রং একরকম, কারো হেডলাইটের পাওয়ার বেশি, কারো পাওয়ার কম, কারো ছাদ খোলা যায়, কারো যায় না। এরকম বিভিন্ন অপশন, মানে এগুলি আসতেছে, বিভিন্ন বৈশিষ্ট্য গাড়ির মধ্যে আসছে। এগুলো হচ্ছে এই গাড়িগুলোর প্রপার্টি। প্রত্যেকটা গাড়ি এক একটা অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের এই প্রপার্টিগুলো আছে। এবার আছে গাড়ির কিছু ফাংশনালিটি নিয়ে। ফাংশনালিটি কীরকম? যেমন গাড়ি ড্রাইভ করা যায়, ড্রাইভটার গাড়িটা ফাংশনালিটি। ব্রেকিং, গাড়ির একটা ফাংশনালিটি, বাট ব্রেকিংটা কীরকম হবে সেটা প্রপার্টি। আমি বলতেছি যে গাড়ি ড্রাইভ করো, অটো ড্রাইভিং, এটা একটা ফাংশনালিটি। এখন আবার এটি হচ্ছে তাহলে গাড়ির ফাংশন। আচ্ছা, আবার এরকম করতে পারি যে কিছু কিছু ফাংশন আমি চাচ্ছি গাড়িটা যে কেউ যেন চালাইতে না পারে, তার মানে ফাংশনালিটি আমি কন্ট্রোল করতে চাচ্ছি, এক্সেস কন্ট্রোল করে ফেলবো। এখানে যে গাড়ি ঢুকলে পারবে না, কী করবো, কী দিয়ে করবো কন্ট্রোল? আমার কাছে একটা চাবি থাকবে, চাবিটা যার কাছে থাকবে সেই চালাইতে পারবে। তো এই জাতীয় কিছু জিনিস। তাহলে আমি একটা গাড়ির মধ্যে কয়টা প্রপার্টি পেলাম, মানে কতগুলি জিনিস পেলাম? প্রথমে পেলাম প্রপার্টি, মানে গাড়ির কী কী বৈশিষ্ট্য থাকতেছে। তারপরে হচ্ছে গাড়ির ফাংশন, কমন ফাংশন, কীভাবে চলবে, ইঞ্জিন কীভাবে চলবে, কমন ফাংশন। আরেকটা প্রপার্টি আমি চিন্তা করতেছি যে গাড়িটা ড্রাইভ করার জন্য আমি কোনো স্পেসিফিক কাউকে শুধু অনুমতি দিব, তার মানে এই ফাংশনটাকে আমি আবার রেস্ট্রিক্ট করতেছি। এই তিনটা জিনিসই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ভিতরে আছে। আচ্ছা, এবার আসি ইসের ক্ষেত্রে, কি বলে, এই যে প্রপার্টিগুলো, দেখুন গাড়ি তৈরি করার আগে আমাকে গাড়ির কী কী প্রপার্টি হবে এই প্রপার্টিগুলি নিয়ে চিন্তা করতে হবে। আমরা কি করব, এই সবগুলি প্রপার্টিগুলিকে এক জায়গায় জড়ো করবো, যেটা গাড়ির জন্য এই এই প্রপার্টিগুলো থাকতে পারে, এবং ওই প্রপার্টিগুলো নিয়েই আমরা বিভিন্ন গাড়ি তৈরি করব। তাহলে প্রত্যেকটা গাড়ি হবে আমাদের এক একটা অবজেক্ট। আর এই যে গাড়িগুলোর বৈশিষ্ট্যগুলি আমি এক জায়গায় জড়ো করলাম, এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ক্লাস। তার মানে ক্লাসটা হচ্ছে সবগুলো অবজেক্টের বৈশিষ্ট্যের মধ্যে আছে। আবার প্রত্যেক এই সবগুলি বৈশিষ্ট্য নিয়ে বা কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে তৈরি হয় এক একটা অবজেক্ট। ওই অবজেক্টগুলি ওই বৈশিষ্ট্যগুলিকে ওন করে, কিন্তু প্রত্যেকটা অবজেক্টই বৈশিষ্ট্যগুলো আলাদা। যেমন গাড়ির নাম্বার, এটা গাড়ির একটা প্রপার্টি, কিন্তু প্রত্যেক গাড়ির নাম্বারই আলাদা। তাহলে আমাদের ক্লাসের মধ্যে একটা অংশ থাকে, সেটা হচ্ছে নাম্বার। তো আমি যখন একটা গাড়ি তৈরি করব, তখন গাড়ি একটা নাম্বার ওন করবে।
একটা অবজেক্ট নাম্বার ওন করবে, কিন্তু প্রত্যেকটা নাম্বারই আলাদা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের সুবিধা হচ্ছে আমরা শুধু ক্লাসের ডিজাইন করি, ক্লাসের ডিজাইন করে ক্লাস থেকে যখন অবজেক্ট ডিজাইন করি তখন প্রত্যেকটা অবজেক্টকে আমি কী কী প্রপার্টি দিব এটা ক্লাসের মধ্যে আমি একবার বলে আসলেই হয়, বারবার বলতে হয় না। এবার আসি আমি আমাদের সেন্সে, আমরা যে প্রোগ্রামটা নিয়ে কাজ করতেছি আমাদের এখানে অবজেক্ট তাহলে কোনটা হবে কি মনে হয়? আমাদের যে ব্লগ পোস্টের কথা বলতেছি এখানে তাহলে আমাদের অবজেক্ট কোনটা? না, ব্লগ পোস্টটা পুরো সফটওয়্যার, বাট ব্লগ পোস্টের মধ্যে অবজেক্ট কী কী অবজেক্ট হইতে পারে একটু চিন্তা করি। না, থিম কোনো অবজেক্ট না। ব্লগ পোস্টের মধ্যে পোস্ট হচ্ছে একটা অবজেক্ট, ইউজার একটা অবজেক্ট হইতে পারে, পেজগুলি এক একটা অবজেক্ট হইতে পারে। তো আমি পেজ এবং ইউজার যেহেতু যাই নাই, আমি পোস্টের কথাই আসি। পোস্ট হচ্ছে আমাদের একটা অবজেক্ট। এই অবজেক্টের এই মানে পোস্ট যদি একটা অবজেক্ট হয় তাহলে পোস্টের কিছু প্রপার্টি আছে। আমরা পোস্টের প্রপার্টিগুলি যদি চিন্তা করি কী কী প্রপার্টি হতে পারে, এখন লেখার দরকার নেই, আমি লেখার সুযোগ দিচ্ছি। পোস্টের কী কী প্রপার্টি হতে পারে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছি এবং টেবিলের মধ্যেও ডাটা দিয়ে আসছি। টেবিলের যেসব ফিল্ডগুলি দিয়েছি সবগুলি ফিল্ডই পোস্টের প্রপার্টি হতে পারে। তার মানে আমরা পোস্টের একটা টাইটেল পাবো, পোস্ট টাইটেল লিখি, পোস্ট টাইটেল, এটা হচ্ছে আমাদের পোস্টের একটা প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টিগুলি আমরা এরকম ভেরিয়েবল আকারে লিখি আপাতত। আচ্ছা, এরপরে পোস্ট কন্টেন্ট ইনিশিয়ালি পোস্ট কন্টেন্ট 0 আমরা এখন লিখবো না, আগে আমি দেখে নিই জিনিসটা, থিওরিটা মাথায় ঢুকাই নিই। পোস্ট কন্টেন্ট আর কি পাবো? ইউজার পোস্টের রিলেটেড কথাবার্তাগুলি বলি আগে। পোস্ট স্ট্যাটাস, আচ্ছা পোস্ট স্ট্যাটাস। এরপরে ক্যাটাগরি, আচ্ছা এরপরে মডিফাইড ডেট, মুখস্থ করে রাখছো দেখি সব। ও আচ্ছা, মডিফাইড ডেট আর পার্মালিঙ্ক আসবে। আর ছিল জানো কি? পোস্টের আইডি, হ্যাঁ এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, পোস্ট আইডি। আচ্ছা, এখন এই যে ভেরিয়েবলগুলো আমি এখানে ব্যবহার করলাম, এই ভেরিয়েবলগুলো প্রত্যেকটা পোস্টের জন্যই থাকবে, কিন্তু প্রত্যেকটা পোস্টের ভেরিয়েবলের ভ্যালুই আলাদা। এখন আমি প্রত্যেকটা পোস্টের জন্য এরকম ভেরিয়েবল যদি আলাদা আলাদা করে তৈরি করতে যাই তাহলে বিশাল এক ঝামেলা। এবং ঝামেলা আরেক রকম কি, মানে এই ভেরিয়েবলগুলি যদি আমি আমার থিমের মধ্যে সরাসরি ইকো করি এবং একজন হ্যাকার যদি কোনো কারণে সুযোগ পায়, বুঝতে পারে যে আমি এই ভেরিয়েবলগুলো ব্যবহার করছি, তাহলে সেই ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করে দিলেই কিন্তু আমার মানে থিমের ভিতরে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, আমার ডাটাবেস পর্যন্ত তার যাওয়ার কিন্তু দরকার নাই। ঠিক না, আমি এখানে ভ্যালু দিলাম অন্য পেজ থেকে, কারণ আমরা যেহেতু কাজ করতেছি একটা ইন্ডেক্স পেজের মধ্যে, কাজে এই পেজের মধ্যে যদি আমি এই ভ্যারিয়েবলগুলো কোনোভাবে ইনক্লুড করাইতে পারি তাহলেই কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে পোস্টে যে ভ্যালুগুলো আমি দেখাতে চাই এই ভ্যালুগুলোকে প্রোটেক্টেড করতে হবে আমাদেরকে কোনোভাবে ইউজারের কাছ থেকে, যেন বাইরের ইউজার, অথেন্টিক ইউজার ছাড়া যেন এগুলোকে অ্যাক্সেস করতে না পারে। ওই জায়গায় আমরা একটু পরে আসতেছি। তাহলে এগুলি হচ্ছে আমাদের ভ্যালু, যেগুলি প্রপার্টি, যেগুলি প্রত্যেকটা পোস্টের জন্য থাকবে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রপার্টিগুলোকে একটা রুলের মধ্যে নিয়ে আসবো। রুল মানে হচ্ছে একটা নাম দিয়ে প্রপার্টিগুলোকে আলাদা করে ফেলবো, যে প্রপার্টিগুলোকে একটা নাম দিলাম, মানে ওই যে এই প্রপার্টিগুলো নিয়েই তো অবজেক্ট ক্রিয়েট হবে। আমরা প্রপার্টিগুলোর জন্য একটা ক্লাস তৈরি করবো এখন, যে অবজেক্ট যেখান থেকে তৈরি হবে বা অবজেক্টের যে প্রপার্টিগুলো সেগুলো আমি যেখানে রাখতেছি এটাকে বলবো একটা ক্লাস। তাহলে আমি বলতেছি ক্লাস কথাটা লিখতে হবে, ক্লাস দিয়ে ক্লাসের নামটা লিখতে হয়। ক্লাসের নাম লেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ক্লাসের নামের প্রথম অক্ষরটা আমরা বড় হাতের দিই, এটা হচ্ছে কনভেনশন, না দিলেও কোনো ক্ষতি নেই, বাট আমরা বড় হাতের দিই। তাহলে আমাদের ক্লাসের নাম দিলাম হচ্ছে পোস্ট ক্লাস। আচ্ছা, এরপরে ব্র্যাকেট দিয়ে পোস্ট ক্লাসের ভেতরে কি কি থাকবে সেটা এখানে লিখতে হয়। ঠিক আছে, এরর দিয়ে রাখছি, আসলে এরর ঠিক হয়ে যাবে একটু পরে। এখন পোস্ট ক্লাসের জিনিসগুলো আমরা কোথায় সেভ করব? আমাদের যে এটা ছিল ব্লগ পোস্ট, এটার মধ্যে আমরা একটা সিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এর মধ্যে রাখতেছি। সিস্টেম রিলেটেড ফাইলগুলো সব এটার মধ্যে থাকবে এখন থেকে। তাহলে আমাদের এটার নাম হচ্ছে পোস্ট। আরেকটা জিনিস এখন দেখার বিষয়, সেটা হচ্ছে ক্লাসের নাম এবং ওই ক্লাসের যে ফাইলটা, দুইটার নাম সেম হবে।
ফাইলের নাম সেম হবে, এবং একটা ফাইলের ভিতরে একটা ক্লাস ছাড়া একাধিক ক্লাস আমরা লিখব না, একটা ফাইলে শুধু একটাই ক্লাস, সেটা আমার লেখা যায় কিন্তু আমরা লিখব না, এটা নিয়ম না, নিয়মের বাইরে পড়ে এটা। আচ্ছা, তাহলে আমি পোস্ট লিখলাম। এখন এই যে পোস্টের মধ্যে আমি যে ভ্যারিয়েবলগুলো ব্যবহার করলাম, আমরা একদিন পর্যন্ত প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে যখন বলে আসছি এগুলি ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ভ্যারিয়েবল, কোনো আপত্তি নেই। বাট পোস্ট যখনই ক্লাসে ঢুকে গেলাম অবজেক্ট ওরিয়েন্টেডে, একটু বড় হয়েছি তো, নাম এখন বদলাবে এগুলির নাম হবে প্রপার্টি। এবং আরও একটা নাম আছে, যদি প্রপার্টি বলতে সমস্যা হয় তাহলে বলবো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ইনস্ট্যান্স ভ্যারিয়েবল না, আমরা যারা ভ্যারিয়েবল বলে বলে অভ্যস্ত, এই দুইটা নাম, প্রপার্টিও হয় ইনস্ট্যান্স ভ্যারিয়েবলও হয়। ইনস্ট্যান্স বলা হয় কারণ ক্লাস থেকে আমরা যে অবজেক্টগুলো ক্রিয়েট করি অবজেক্টগুলিকে বলা হয় ইনস্ট্যান্স। সো ইনস্ট্যান্সের ভেতরে এই ভ্যারিয়েবলগুলো থাকে, এই জন্য বলা হয় ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। তো প্রপার্টি অথবা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এখন এই প্রপার্টি অথবা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এর তিনটা লেভেল আছে, সিকিউরিটি লেভেল বলি আমরা যদি বলি তিনটা। একটা হচ্ছে পাবলিক। পাবলিকটা হচ্ছে এই ক্লাস থেকে আমরা যেসব ভ্যারিয়েবল তৈরি করব তারা সবাই এই অবজেক্টগুলোকে ব্যবহার করতে পারবে, এবং এই কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হয় যে ভ্যারিয়েবলগুলো কী হবে। আমি বললাম পাবলিক পাবলিক পাবলিক, সব পাবলিক করে দিচ্ছি আপাতত, পাবলিক এইটাও। ইনিশিয়ালি তাদেরকে আমি কোনো ভ্যালু দেই নেই, ভ্যালু যে দিতে হবে তাও না, শুধু এতটুকু লিখলেও হবে, তাদের মধ্যে কোনো ভ্যালু নাই। তাহলে আমি পাবলিক কিছু ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম বা পাবলিক কিছু প্রপার্টি ক্রিয়েট করলাম। তাহলে পোস্ট হচ্ছে আমাদের একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে আমি কিছু প্রপার্টি ক্রিয়েট করলাম। এগুলি কার প্রপার্টি? ওই ক্লাসগুলোর, ওই অবজেক্টগুলোর প্রপার্টি। এই পোস্ট থেকে যেসব ক্লাস অবজেক্ট ক্রিয়েট হবে সেই অবজেক্টের প্রপার্টি। এখন আমরা দেখি এখান থেকে অবজেক্ট বানাবো কিভাবে। অবজেক্ট বানানোর জন্য আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে প্রথমে অবজেক্টটার নাম নিতে হবে। তো নাম বলে দিই যে এ পোস্ট। এ পোস্ট মানে কি? একটা পোস্ট, একটা ক্লাস থেকে আমি একটা পোস্ট ক্রিয়েট করতেছি, সেই ক্ষেত্রে ইকুয়াল দিয়ে বলতে হবে নিউ স্পেস দিয়ে পোস্ট বা ওই ক্লাসের নাম। তাহলে পোস্ট একটা অবজেক্ট তৈরি হয়ে গেল, যেই পোস্ট অবজেক্টের ভেতরে এই সবগুলো প্রপার্টি আছে। এখন এই পোস্ট অবজেক্ট থেকে আমি এই প্রপার্টিগুলো ব্যবহার করব কেমনে? ব্যবহার করতে গেলে আমি লিখব এ পোস্ট, মানে আমার অবজেক্টের নাম, এবং এই প্রপার্টি অথবা পোস্টের ক্লাসের ভেতরকার যেসব মেথড আছে এগুলোকে অ্যাক্সেস করার জন্য একটা অ্যাক্সেসর ব্যবহার করতে হয়, একটা ড্যাশ দিয়ে একটা গ্রেটার দ্যান সাইন। তাহলে আমাকে দেখাচ্ছে ওইখানে কি কি আছে। কোনগুলো দেখাচ্ছে? যেগুলো পাবলিক অবস্থায় আছে, যেগুলো পাবলিক সেগুলো। এখন আমাদের কাছে এখানে কিছু জিনিস আছে খুব গুরুত্বপূর্ণ হইতে পারে, যেমন আমি চাচ্ছি না পোস্টের আইডিটা ডিসক্লোজ করার জন্য কারো কাছে, তখন আমি এটাকে পাবলিক করবো না, আমি বলবো প্রাইভেট। আচ্ছা, এখন দেখি আইডিটা আমাকে দেখাচ্ছে না, লিস্টে কিন্তু আগে আইডি ছিল, তাহলে আমি হাইড করে ফেললাম। আমি চাইলেই সরাসরি কিন্তু পোস্ট আইডি বা এগুলোকে আমি ব্যবহার করতে পারবো না। যেমন পোস্ট আইডিতে আমি যদি কোনো ভ্যালু দিয়ে আসি তাহলে আমি কিন্তু চাইলে এখানে সেই ভ্যালুটা অ্যাড করতে পারবো না। মানে ইকো দিয়ে যদি বলি যে পোস্ট আইডি প্রিন্ট করো, সে বলবে পোস্ট আইডি নামে কিছু নাই। যেমন আমি এখান থেকে ব্লক পোস্ট /sys /post.php আনডিফাইন্ড ভেরিয়েবল পোস্ট আইডি, কারণ পোস্ট আইডি এখানে নাই। প্রাইভেটের পাবলিকও হয়তো, এটা ক্লাসের ভেতরে, তো এটা ক্লাসের একটা ইনস্ট্যান্স, কাজে এটা পাবলিক বা যাই হোক আমি সরাসরি এটাকে অ্যাক্সেস করতে পারবো না। ক্লাসের ভেতরকার যে কোনো মেথড অথবা প্রপার্টিকে যদি অ্যাক্সেস করতে হয় অবশ্যই কোনো একটা অবজেক্ট দিয়ে করতে হবে, অবজেক্ট ছাড়া এটাকে অ্যাক্সেস করা যাবে না। তাহলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট কোনটা? এ পোস্ট। এই পোস্ট চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারবে। যেমন এখন আমি বললাম এ পোস্ট ইকো এ পোস্ট আইডি, আমি পাবলিক করে দিছি এখন, কাজে সে এখন পোস্ট আইডিকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সে পোস্ট আইডিকে অ্যাক্সেস করতে পারবে এখন।
আমি যদি এই পোস্ট আইডির ভেতরে কোনো ভ্যালু অ্যাড করতে চাই তাহলে কি করব, আমি তখন এইভাবে লিখব যে এ পোস্ট আইডি ইকুয়াল দিয়ে আগের মতো কোনো একটা ভ্যালু দিব, যেমন আমি ভ্যালু দিলাম হচ্ছে 10, আমাদের পোস্ট আইডির ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, এবার আমি বললাম যে এরকম যে আরেকটা পোস্ট তৈরি করতেছি, মনে করলাম এই পোস্টের নাম দিলাম হচ্ছে আমাদের পোস্ট 2। তাহলে পোস্ট 2 থেকে অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাকে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে লিখতে হবে নিউ এবং পোস্টের নাম মানে ক্লাসের নাম যে ক্লাসটা, তাহলে পোস্ট 2। তাহলে আমি একটা পোস্ট তৈরি করলাম হচ্ছে যার নাম হচ্ছে এ পোস্ট, এবং আরেকটা আচ্ছা এই পোস্ট না দিয়ে এটা পোস্ট 1 দিই, পোস্ট 1 এবং পোস্ট 2। তাহলে পোস্ট 1 এর মধ্যে আমি কি করলাম, ইনসার্ট করলাম 10, তার মানে এই জায়গায় কিন্তু 10 চলে আসছে আইডিতে। এবার আমি ইকো করতেছি হচ্ছে পোস্ট 2 পোস্ট আইডি, কি আউটপুট আসবে, একটা পোস্ট তৈরি করলাম পোস্ট 1 আর একটা পোস্ট তৈরি করলাম পোস্ট 2। পোস্ট 1 এর মধ্যে আমি পোস্ট 1 এর আইডিতে আমি 10 পাঠাই দিলাম এবং বললাম পোস্ট 2 এর আইডিতে প্রিন্ট করো, ইকো করো, কি আসবে বুঝতেছি তো? দেখি কি আসে, কিছুই আসবে না। কিছুই আসবে না তার কারণ হচ্ছে আমি যদিও আইডিতে জিনিসটা দিছি, আইডির মধ্যে বলে দিছি একটা আইডি দিলাম পোস্টের আইডি, কিন্তু কার জন্য দিছি, পোস্ট 1 এর জন্য। কাজে আমি যদি পেতে চাই পোস্ট 1 এর কাছেই সেটা পাওয়া যাবে, পোস্ট 2 এর কাছে তো সেটা নাই। আচ্ছা, আমি যে পোস্ট 2 কে এটা দিতে চাইতাম তাহলে আমাকে এখানে পোস্ট 2 লিখতে হইতো। এখন পোস্ট 2 কে কিন্তু আমি চাইলে অন্য একটা আইডি দিতে পারি, পোস্ট 2 এটার আইডি দিলাম 20। এবার বললাম পোস্ট 1 ও ইকো করো এবং পোস্ট 2 ও ইকো করো, তাহলে 10 20। অথচ আমাদের কিন্তু এগুলো আমরা শুধু ইউজ করতেছি বারবার, আমি কিন্তু আর লিখতেছি না, এক একটা অবজেক্টের জন্য শুধু এগুলিকে করতেছি। সেটার অ্যান্সার একটু পরে দিচ্ছি, ওই জায়গায় আসবে। ভ্যালু আমরা চাইলে এখানে বসাইতে পারতাম, কিন্তু এখানে ভ্যালুটা যদি বসাই দিতাম তাহলে ভ্যালুটা কিন্তু আমি যে পোস্ট 1 পোস্ট 2 এগুলিকে দিয়ে যেরকম আলাদা করে ফেলতেছি সেটা কিন্তু করা সম্ভব ছিল না আমাদের জন্য। তখন পোস্ট 2 এর জন্য আমাকে আরেকটা ভ্যারিয়েবল নিতে হইতো। এখন যদি মনে করো আমি পোস্ট ক্রিয়েট করতে চাই, আমার হাজার হাজার পোস্ট, আমার 100 নাম্বার পোস্টের আইডিটা দরকার, তাহলে কিন্তু আমি অবজেক্ট ক্রিয়েট করলেই হবে। ওই অবজেক্টগুলি এই জিনিসগুলো, প্রত্যেকটা অবজেক্টে এই জিনিসগুলো অন করবে, নিজের জিনিস, ঠিক না? আমি যদি এখানে ভ্যালু বসাইতে চাইতাম তাহলে কিন্তু আমাকে অনেকগুলো ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হইতো, এখন আর সেটা প্রয়োজন হচ্ছে না। আমি জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করবো, অবজেক্টের ভিতরে এগুলো সবই থাকবে। এটা হচ্ছে এটা রুল, হ্যাঁ, নিউ দিয়ে আমরা বোঝাই যে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। এটা হচ্ছে অবজেক্টের নাম, অবজেক্ট ক্রিয়েট হবে। অবজেক্ট ক্রিয়েট করতে বলতেছি নতুন অবজেক্ট ক্রিয়েট করো, কোথা থেকে, পোস্ট ক্লাসটা থেকে। আচ্ছা, এখন এই যে পোস্ট ক্লাসের ভেতরে আমি যে প্রপার্টিগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে সরাসরি প্রপার্টিগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, এই চেঞ্জটা রুলের মধ্যে বলা হয়েছে কোনো একটা অবজেক্টের প্রপার্টিগুলোকে যেন সরাসরি এইভাবে বদলানো না যায়, এইটাকে নিশ্চিত করতে হবে। মানে আমরা কখনোই এই প্রপার্টিগুলোকে অবজেক্টের বাইরে থেকে সরাসরি অ্যাক্সেস করার সুযোগ দিব না। তার কারণ কি, আমি একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমরা এগুলি যদি ক্লাসের মধ্যে না রেখে এগুলি বাইরে রাখতাম তাহলে যে কেউ কিন্তু এগুলিকে পরিবর্তন করে দিলেই আমাদের ওয়েবসাইটের মধ্যে ভিন্ন কথাবার্তা চলে আসতো, বাইরে থেকে যদি ইম্পোজ করতো এটাকে কোনোভাবে। এখন তো হয়তো সরাসরি পারতেছে না, কিন্তু অবজেক্ট দিয়ে তো পারতেছে। এটা অবজেক্ট করে করলাম পোস্ট নামে, তারপর ওইটাকে অ্যাক্সেস করা শুরু করে দিলাম, পারতেছে তো সে ঠিকই। তো এইটাকে আটকাইতে হবে। এটাতে আটকাইতে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে এগুলি কোনোটাই আমরা আর পাবলিক রাখবো না, আমরা বলবো প্রাইভেট। তাহলে পোস্ট আইডি, পোস্ট টাইটেল এগুলি সব আমরা মোটামুটি কিছু কিছু প্রাইভেট করে দিচ্ছি, সবগুলি এখন আর করতেছি না, দেখাইতে হবে আমাকে। এটা প্রাইভেট করে দিলাম, এটাকেও প্রাইভেট করে দিলাম, এটাও প্রাইভেট হয়ে গেল। বাকি তিনটা আমরা পাবলিকে রাখলাম দেখার জন্য। আচ্ছা, এখন তাহলে আমরা পোস্ট ইসের থেকে কি বলে, এখান থেকে যদি দেখার চেষ্টা করি, পোস্ট 2 থেকে দেখি কি কি দেখায়। যেগুলো পাবলিক শুধু সেগুলো দেখাচ্ছে, প্রাইভেটগুলো দেখাচ্ছে না।
এখন প্রাইভেটগুলি যদি না দেখায় আমি এগুলি দিয়ে কাজ করবো। এখন আমার পোস্টের টাইটেল দরকার, আইডি দরকার, আমি কীভাবে করবো? হ্যাঁ, কোনো একটা ওয়ে ওখান থেকে নিতে হবে। আমি সরাসরি অ্যাক্সেস করতে তাকে দিচ্ছি না, যেহেতু সরাসরি অ্যাক্সেস করতে দিচ্ছি না, একটা এমন কোনো সিস্টেম বানায় দিতে হবে যেগুলি যেন ওই মেথডগুলিকে বা ওই প্রপার্টিগুলোকে যেন সে অ্যাক্সেস করতে পারে। এই কাজগুলো করার জন্য আমরা ক্লাসের ভেতরেই কিছু মেথড তৈরি করে দিই, যে মেথডটা এই প্রপার্টিগুলো নিয়ে কাজ করতে পারবে। এই মেথডটা দুই ধরনের হয় সাধারণত, একটা হচ্ছে গেটার মেথড আর একটা হচ্ছে সেটার মেথড। আসলে এগুলো হচ্ছে এক ধরনের ফাংশন। তো প্রথমে আমি এটা সেটার মেথড লিখি, তারপরে গেটার মেথড লিখব। তো এখানে লিখতে হবে হচ্ছে পাবলিক ফাংশন সেট পোস্ট আইডি। এটা হচ্ছে একটা সেটার মেথড। সেটার মেথডের আগে সেট লেখা থাকে। সেটার মেথডের কাজ হচ্ছে প্রপার্টিতে ভ্যালু অ্যাপ্লাই করা। সেটার মেথডের কাজ প্রপার্টিতে ভ্যালু অ্যাড করা, বা প্রপার্টির মধ্যে মানে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাড করি। সেটার মেথডের কাজ হচ্ছে ওই প্রপার্টির ভেতরে ভ্যালুগুলো অ্যাড করা। গেটার মেথডের কাজ হচ্ছে প্রপার্টি থেকে ভ্যালু নিয়ে আসা, এসে রিটার্ন করে দেওয়া। তাহলে আমি চাচ্ছি কি পোস্ট আইডিতে কোনো একটা ভ্যালু দিব, তাহলে সেই ভ্যালু দেওয়ার জন্য কাজটা কে করবে? এই সেটার মেথডটা করবে। তাহলে সেই ভ্যালুটা পাবে কোথা থেকে? তাকে তো ভ্যালুটা দিতে হবে। সেই ভ্যালু রিসিভ করে কোথায়? এখানে রিসিভ করবে। তো আমি এখানে বললাম যেটা আইডি দিচ্ছি তাকে, আইডিটা সে কোথায় পাবে? যেখান থেকেই খুশি পাক, তাকে আইডি দিতে হবে কল করলে। কি করবে সেই আইডিটা নিয়ে? আইডিটা নিয়ে এখানে বসাবে না? আইডিটা নিয়ে যদি সে এখানে বসানোর চেষ্টা করে, তাহলে আমরা তো বলে আসছি একটু আগে যে এইগুলি হচ্ছে ইনস্ট্যান্স বা ই ভ্যারিয়েবল প্রপার্টি, ইনস্ট্যান্স বা প্রপার্টি। এখন আবার একটু আগে বলছি ক্লাস যেহেতু তৈরি করা, সেটা অবজেক্ট লাগবে। এখন অবজেক্ট তো বানাই হচ্ছে ক্লাসের বাইরে। এখন ক্লাসের ভিতরে আমি অবজেক্ট পাবো কোথায়? ক্লাসের ভিতরে এই ঝামেলা দূর করার জন্য ক্লাস ক্রিয়েট করার সাথে সাথে নিজে নিজেই একটা অবজেক্ট তৈরি হয়। এই অবজেক্টের নাম হচ্ছে দিস। দিস দিস এইটা হচ্ছে ক্লাসের ভেতরের নিজস্ব অবজেক্ট, প্রত্যেকটা ক্লাসের নিজস্ব অবজেক্ট। তার মানে দিস দিয়ে আমি ক্লাসের ভেতরের যে কোনো কিছুকেই অ্যাক্সেস করতে পারবো, তার নিজের ক্লাসের ভেতরের যে কোনো কিছুকে। তাহলে দিস আমি বলতে চাচ্ছি হচ্ছে কোনটা? পোস্ট আইডি ইকুয়াল হচ্ছে আইডি। তাহলে কি হলো? আমি এই ফাংশন, একটা ফাংশন তৈরি করলাম। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে এটাকে বলি মেথড। এখানে যেহেতু ফাংশন লেখা আছে, আমরা নামটা জানলাম মেথড। মেথডও বলবো, ফাংশনও বলবো, যদিও ফাংশন বলা ঠিক হচ্ছে না, এগুলি হচ্ছে মেথড। তাহলে এই মেথডটার কাজ হচ্ছে এইখানে কোনো একটা ভ্যালু সেট করে দেয়া বা কোনো, তাহলে এই জন্য আমরা এটাকে বলি সেটার মেথড। সে কী করবে? একটা আইডি রিসিভ করবে, আইডিটা নিয়ে এইখানে এই পোস্ট আইডিতে এটার মধ্যে সেট করে দেবে। আচ্ছা, এইবার দেখি তাহলে ঘটনাটা কি দাঁড়ায়। এগুলি একটু মুছে ফেলি। আমরা বলি যে ডলার পোস্ট 1 ইকুয়াল নিউ পোস্ট। তাহলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, আমরা বলতেছি যে পোস্ট 1 এই অবজেক্টের মধ্যে আমরা ওই যে এসে আসছে না সেট পোস্ট আইডি, একটা আইডি সেট করব। কত দিব? দিলাম আইডি হচ্ছে 52। তাহলে কি হলো? এই জায়গাতে 52 চলে আসলো। কার জন্য? পোস্ট 1 এর জন্য। এখন যদি আমি ইকো করতে চাই, দেখতে চাই আইডি আসলেই সেট হয়েছে কিনা, তাহলে কি করব? আগের মতো ইকো ডলার পোস্ট 1 নাই, তো পোস্ট আইডি তো নাই, তাহলে ইকো করবো কীভাবে? তাহলে আমাকে ইকো যেন করতে হবে, যেহেতু আমি এটাকে অ্যাক্সেস করতে পারতেছি না এখান থেকে, কাজে আমাকে কি করতে হবে? আরও একটা মেথড বানাতে হবে, যেই মেথডটাকে আমরা বলি গেটার মেথড। পাবলিক ফাংশন গেট পোস্ট আইডি। সাধারণত সেটার মেথড এবং গেটার মেথডের নামগুলো যেই ভেরিয়েবলকে সেট বা গেট করা হয় তার নাম অনুসারে হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমি পোস্ট আইডি যেভাবে লিখছি সেভাবেই লিখছি, না লিখলে যে খুব একটা ক্ষতি হবে তা না, কিছুই হবে না, কিন্তু এটা দেখে আমরা সহজে বুঝবো যে আমি আসলে কাকে গেট করতেছি, কাকে সেট করতেছি, কারণ কোডিং অনেক হবে। আচ্ছা, এখন তাহলে গেট পোস্ট আইডি সে কী করবে? সে এই যে পোস্টের যে আইডিটার মধ্যে যে ভ্যালুটা স্টোর করা আছে, এই ভ্যালুটা আমাকে
রিটার্ন করে দিবে। তাহলে আমি এখানে কি লিখব, রিটার্ন দিস কেন লিখতেছি বুঝতেছি তো, এই ক্লাসের ভেতরের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করার জন্য। দিস কি রিটার্ন করবে, পোস্ট আইডি। এখন যদি আমি এখানে ইকো দিয়ে বলি যে আমার কি লাগবে, গেট পোস্ট আইডি, দেখি তোমার প্রোগ্রাম কি আউটপুট দেয়, 52। বোঝা গেছে কি ব্যাপারটা? তাহলে আমরা দুইটা মেথডও পেয়ে গেলাম, যে মেথডগুলো কি করতেছে, এই ভ্যারিয়েবলটাকে আমরা এই মেথডটা দিয়ে অ্যাক্সেস করতেছি। তাহলে দেখো এখানে ভ্যারিয়েবল কয়টা আছে, 1 2 3 4 5 6 7, 7টা ভ্যারিয়েবলের জন্য 14টা মেথড লাগবে শুধু ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য। তারপরে অন্যান্য কাজ তো আছেই, বললাম না গতকালকে যে কত কোড লিখবো, আমরা নিজেরই অবাক হয়ে যাবো কি পরিমাণ কোড লিখছি। এখন কথা হচ্ছে এই ঝামেলা কেন করলাম, একটা তো সমাধান পাওয়া গেল, আমি ওই ভ্যারিয়েবলটাকে আমি হাইড করে ফেললাম যেন সহজে ভ্যারিয়েবলটাকে ইউজ করা না যায়। তাহলে প্রথম যেটা করলাম, ভ্যারিয়েবলকে সরাসরি ইউজ করতে পারলাম, দ্বিতীয়বার ক্লাসের ভিতরে পাবলিক অবস্থায় নিয়ে যাওয়ায় অবজেক্ট দিয়ে ইউজ করতে পারলাম, তৃতীয়বার এটাকে প্রাইভেট করে দিলাম। এখন মেথড ছাড়া ইউজ করা যাচ্ছে না, কিন্তু মেথড দিয়ে তো ইউজ করা যাচ্ছে। এখন হ্যাকার যদি মেথড জেনে ইউজ করে তাহলে লাভ হইল কি, এত ঘটনা ঘটিয়া লাভটা এখন দেখা যাবে। লাভটা কি, আমরা বলতে চাচ্ছি যে এই আইডিটা ইউজ করতে গেলে একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। একটু আগে কিন্তু সেই সুযোগটা আমাদের ছিল না। এখন আমরা এই আইডিতে যদি আমি কোনো ভ্যালু দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই ফাংশনের মধ্যে আসতে হবে, না হলে আমাকে ভ্যালু সেট করতে দিবে না। ফাংশনের মধ্যে আমি ইফ দিয়ে একটা চেকিং করতে পারি না এখন যে ইউজার লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে তাহলেই আমি শুধু এটার মধ্যে আইডি বসাতে দিব, নাহলে দিব না। আমি শুধু একটা ইফ লিখে দিই যে ইফ, মানে আমি থিওরিটিক্যালি লিখতেছি ইফ লগড, যদি লগ ইন করা অবস্থায় থাকে দেন আমি এটাকে কাজ করতে দিব, নাহলে দিব না। তাহলে আমি ওই ভ্যারিয়েবলটাকে প্রোটেক্টেড করে ফেললাম। ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু তখনই দিতে পারবো যখন কেউ লগ ইন করা অবস্থায় থাকবে। বাইরের থেকে আমি ভ্যারিয়েবলটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারতেছি না এখন আর। তাহলে আমি কি করলাম, আমার ভ্যারিয়েবলটাকে একটা সেপারেট করে ফেললাম। এটাকে বলা হচ্ছে ডাটা এনক্যাপসুলেশন। ডাটা এনক্যাপসুলেশন মানে ক্যাপসুলের মধ্যে ঢুকাই ফেলছি। এখন এই ক্যাপসুল না খোলা পর্যন্ত এটাকে আর পাওয়া যাবে না। আর এটা হচ্ছে ডাটা হাইডিং। ডাটা হাইডিংটা কি, এই যে আমরা প্রাইভেট দিয়ে ডাটা হাইড করে ফেলছি, এটা হচ্ছে প্রোটেক্টেড না, পাবলিক প্রাইভেট। আরেকটা আছে সেটা হচ্ছে এই প্রোটেক্টেডে এখনও যাই নাই। আরেকটা হচ্ছে এই প্রাইভেট করাটাকে এই প্রাইভেট হচ্ছে ডাটা হাইড করা। আর এই যে আমরা ডাটাকে এখন এই জায়গায় নিয়ে আসলাম, এটা হচ্ছে ইনক্যাপসুলেশন। ডাটাকে একদম প্রোটেক্ট করে ফেললাম। ওই সেন্সে প্রোটেক্ট না, মানে এই ডাটাকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই আমাকে অথেন্টিক হইতে হবে এখন, না হলে আমি এটার মধ্যে কিছু দিতে পারবো না। তাহলে আমি অনেকগুলি রুলের কথা কিন্তু বললাম। প্রথম হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল বা প্রপার্টিগুলো কখনোই পাবলিক হবে না। আরেকটা হচ্ছে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাকে একটা গেটার মেথড, একটা সেটার মেথড লাগবে। আরেকটা হচ্ছে ক্লাসের ভেতরে যেসব মেথড থাকবে অথবা প্রপার্টি থাকবে অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে, এগুলোকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ছাড়া এগুলোকে ব্যবহার করার কোনো উপায় নেই। বোঝা গেছে ব্যাপারটা? এখন আমি যদি আরও একটা অবজেক্ট ক্রিয়েট করি এখানে, যেরকম আমি বললাম যে $post to ইকুয়াল নিউ পোস্ট, তাহলে নিউ পোস্ট থেকে আমি যদি এখন ইকো করি ইকো $post to পোস্ট আইডি, সে আমাকে কত দিবে? এই তো লাগাইছে প্রাইস ক্যান নট, আচ্ছা লগ নামে এটাকে পাচ্ছে না, এই যে এটার জন্য এটা বাদ দিচ্ছে, দিবে না কেন? দিবে কেন? একটু সেট করে নেই। ডাটা সেট করা হয়েছে 1 এর জন্য, 2 এর জন্য তো ডাটা সেট করা হয়নি, কাজে সে আমাকে কিছুই দিবে না এখান থেকে। এখন এই 1 এর ডাটাটাই যদি 2 তে দিতে চাই তাহলে কি করব? মানে সেটা কোনো কিছুটা কি, মানে এখান থেকে আমরা পোস্ট 1 এ আমি একটা ভ্যালু সেট করলাম না, পোস্ট 1 এ ভ্যালু সেট করলাম হচ্ছে পোস্ট আইডি 52, আমি 52টা পোস্ট 2 কেও দিতে চাই। এইভাবে লিখলে তো হয়েই গেল পোস্ট 2 ইকুয়াল টু 52, কিন্তু এইভাবে না লিখে তাহলে তো একই কথা দুইবার লিখলাম। এইভাবে না লিখে আমি পোস্ট 1 এ যে আইডি দিব সেম আইডি পোস্ট 2 ও পেয়ে যাবে।
ইফ আসবে কেন? মনে করো আমি একটা প্রসিডিউরাল সেন্সে বলি, প্রসিডিউরাল সেন্সে বললাম যে a ইকুয়াল টু 5, আমি বলতে চাচ্ছি b এর ভ্যালু a এর ভ্যালু সমান হবে, তাহলে কি লিখবো? b নামে আর একটা ভেরিয়েবল নিচ্ছি, আমি বলতে চাচ্ছি b এর ভ্যালু তাই হবে a এর ভ্যালু যা। c নামে একটা করবো কেন? a এবং b এর ভ্যালু সমান, কিন্তু এতে যা দিব তাই বিতে যাবে, রাইট, b ইকুয়াল টু a। তাহলে আমি এতে এখন যাই লিখি না কেন সেটা বিতে চলে যাবে। সেম কনসেপ্টটা খেয়াল করো, এখানে আমরা এখানে করতে চাচ্ছি যে a অবজেক্টের মধ্যে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা b অবজেক্টেও চলে যাবে, যদি প্রয়োজন হয় আর কি, এগুলি করতে হইতে পারে, এই জন্য বললাম যে a অবজেক্টের আইডিটা b অবজেক্টের আইডিতেও চলে যাবে। তাহলে এই অবজেক্টের আইডিটা সেট করছি কোথায়? পোস্ট 1 এর আইডিটা সেট করা আছে এখানে। আচ্ছা, এখন পোস্ট 2 এর জন্য পোস্ট 2 তো ক্রিয়েট করলাম, এখানে ক্রিয়েট করার আগে কিন্তু করা যাবে না, আগে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তারপরে অন্য কথা। পোস্ট 2 তে যদি আমি কোনো আইডি দিতে চাই তাহলে কি করব? ইকুয়াল টু একটা অবজেক্ট, একটা অবজেক্টের সমান হবে না, এটা ভেরিয়েবল না। অবজেক্টের আমরা কি একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের সমান কিন্তু করতেছি না, আমরা বলছি একটা অবজেক্টের আইডি যে প্রপার্টিটা আছে, প্রপার্টিটা পোস্ট 1 এর আইডি পোস্ট 2 এর আইডির সমান হবে। তো পোস্ট 1 এর আইডি সেট করছি কিভাবে? পোস্ট 1 সেট পোস্ট আইডি, তাহলে পোস্ট 2 এর আইডি যদি সেট করতে চাই তাহলে সেট পোস্ট আইডি এটা তো লিখতে হবে, এটা তো কোনো সন্দেহ তো নাই। সেট পোস্ট আইডি একটু তো লিখতেই হবে, সেট পোস্ট আইডি লেখা। এখন সেট পোস্ট আইডি কোথা থেকে আসবে? পোস্ট 1 এর থেকে। তাহলে আমি লিখি পোস্ট 1, পোস্ট 1 এর আইডিটা পেতে চাইলে কি করতে হবে? না, ইকুয়াল দিতে হবে কেন? আমি যদি বলি গেট পোস্ট আইডি, গেট পোস্ট আইডি, তাহলে কি হয় না? কোনো ইকুয়াল কিন্তু দেই নাই। বোঝা গেছে ব্যাপারটা? পোস্ট 2 এর আইডিটা আমি সেট করতে চাচ্ছি, তাহলে পোস্ট 2 এর আইডিটা যদি আমি এভাবে সেট না করে বলতাম যে পোস্ট 2 এর আইডি হচ্ছে 50, কোনো আপত্তি তো নাই। আচ্ছা, এখন 50 আমি 50 না, আমি পোস্ট 1 এর আইডিটা দিতে চাই, তাহলে পোস্ট 1 এর আইডিটা আমি পাই কিভাবে? এই যে গেট পোস্ট আইডি। তাহলে আমি এখানে এই তো পুরোটা লিখে দিলে সমস্যা কি? সে তো আমাকে আইডি রিটার্ন করতেছে। তাহলে পোস্ট 1 এর আইডি এবং পোস্ট 2 এর আইডি সমান, তাহলে আমি দেখো পোস্ট 1 এর জন্য একটা আইডি সেট করে দিয়েছি 52 এবং প্রিন্ট করতেছি পোস্ট 2 কে গেট পোস্ট আইডি, আমাকে 52 আউটপুট দিবে সে। পোস্ট 1 এ যদি আমি আইডি সেট আপ করি 520 সেট আপ করলাম, এটাও সে আউটপুট দিবে 520। পোস্ট 1 এবং পোস্ট 2 এর আইডি সেম হয়ে গেছে, বাট আমাদের প্রোগ্রামিংটা কিন্তু অন্যভাবে হচ্ছে। বুঝতে কি খুব বেশি কষ্ট লাগতেছে? হ্যাঁ, একটু তো লাগবেই। কনফিউশন? সেটার কি কাজ করে? সেট করে। তো সেট করলে সে একটা রিসিভ করবে কিছু, আমাকে একটা কিছু দাও, আমি কি সেট করব? ভ্যালু দিতে হবে। ভ্যালুটা আবার দেয় কে? গেট। এই জন্য আমি গেটটা নিলাম, নিয়ে সেটের কাছে দিয়ে দিলাম। এটা কিন্তু এইভাবেও লেখা যাইতো, যে আমি বললাম যে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে টি নামে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিয়ে তার মধ্যে আমি পোস্ট 1 এর আইডিটা নিয়ে আসলাম। তাহলে পোস্ট 1 এর আইডিটা টিতে রাখলাম, এবার টিটাকে এখানে বসাই দিই। সে কী করলো? পোস্ট 1 এর আইডিটা এনে টিতে রাখলো এবং টি তাকে সে এখানে না, এই জায়গায় এইটাকে এখানে সেট করে দিল। এইটাকেই আমি জাস্ট সরাসরি এই জিনিসটা এখানে লিখে দিলাম, তাহলে আমাকে এই আরেকটা ভ্যারিয়েবল ইউজ করতে হলো না। বুঝে গেছে? আচ্ছা, এখন যেটা হয় সেটা হচ্ছে যে এই জায়গার থেকে আমি যে পোস্ট আইডিটা পাচ্ছি, এই পোস্ট আইডিটা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি এখানে সেট দিয়ে পোস্ট আইডি সেট না করতেছি ততক্ষণ পর্যন্ত আসতেছে না। আর আমি যদি একদম শুরুতে
কোনো আইডি সেট করা হয় নাই। আমি যদি বলি যে পোস্ট 1 শুধু অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি এবং বললাম যে পোস্ট 1 থেকে আমাকে গেট পোস্ট আইডি মানে পোস্ট আইডিটা দাও, সে আমাকে কি বলবে? সরি পোস্ট 2 না তো, পোস্ট 1 ইকো নাই, আইডি সেট করা হয়নি, তাহলে সে কোথা থেকে দিবে? তাহলে অবজেক্ট ক্রিয়েট করলে তারপরে অবজেক্টের পরে আমাকে আইডিটা সেট করতে হচ্ছে, নাহলে আমি আইডি পাচ্ছি না। এখন এমন কোনো কাজ কি করা যায় যে আমি বললাম যে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই সে এই ফাংশনটাকে কল দিয়ে সেট পোস্ট আইডি ফাংশনটাকে কল দিয়ে ওই অবজেক্টের জন্য একটা আইডি সেট করে রেখে দিবে? যদি আমি আইডি নিজে থেকে সেট না করি তাহলে সে নিজেই একটা আইডি সেট করে ফেলবে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে। প্রয়োজন হইতে পারে না যে আমি চাচ্ছি যে আমি অবজেক্ট ক্রিয়েট করব এবং অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে সে নিজেই একটা আইডি সেট করবে। তার মানে কি অবজেক্টটা ক্রিয়েট করার সময় অবশ্যই এই ফাংশনটাকে কল দিতে হবে। মানে আমি চাচ্ছি কি এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে নিচে লিখবো গেট পোস্ট আইডি, তাহলে সে আমাকে একটা আইডি দিবে। যেহেতু আমি সেট করি নাই, তার ডিফল্ট যে আইডিটা আছে সেটা আমাকে সে রিটার্ন করে দিবে। তাহলে আমরা যদি চাই যে অবজেক্ট, এই আমরা অবজেক্ট তো ক্রিয়েট করলাম, আমরা যদি চাই যে অবজেক্ট ক্রিয়েট করার সময় আমরা কোনো কাজ করব, ক্রিয়েট করার সময় কিছু কাজ আমাদের জন্য হয়ে যাবে, সেই কাজটা কি? আমি বলতেছি যে আইডি সেট করে দেয়া। আমি চাচ্ছি অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথেই আইডিটা মানে ক্রিয়েট হওয়ার সময় আইডিটা সেট হবে। এই জাতীয় কাজ করার জন্য আমরা একটা ধরনের মেথড লিখি, এই মেথডটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্ট মেথড, কনস্ট্রাক্ট। এবং এটা লেখার নিয়ম হচ্ছে এরকম, কনস্ট্রাক্ট মেথড অবশ্যই পাবলিক হবে, এটা প্রাইভেট বা প্রোটেক্টেড হতে পারবে না। পাবলিক কনস্ট্রাক্ট, সামনে দুইটা আন্ডারস্কোর দিতে হবে, কনস্ট্রাক্ট ফাংশন লিখি নাই তো, সরি, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট কি করবে? আমরা যখনই এই যে নিউ পোস্ট লিখব, তার মানে সে কি করবে? এই ক্লাসের কাছে আসবে, ক্লাস অন্য কোনো দিকে না তাকিয়ে এই ফাংশনটাকে সবার আগে নিজে নিজেই রান করবে। কাজে আমরা এই ফাংশনের মধ্যে যদি কিছু লিখে দেই আমরা এটা পেয়ে যাব। যেমন যদিও আমরা এভাবে লিখি না, আমি টেস্ট করার জন্য বললাম ইকো কনস্ট্রাক্টেড, কিছু কনস্ট্রাক্ট করা হয়েছে, কনস্ট্রাক্টেড লেখা আসছে। আমি কিন্তু এই কনস্ট্রাক্ট ফাংশনটাকে কল করি নেই কোথাও থেকে, শুধু এবং এই ইকোটাও বন্ধ করে দিই, মনে হইতে পারে ইকো দিয়ে আসছে, এই ইকোটাও বন্ধ করে দিলাম, তাও আসলো কনস্ট্রাক্টেড। তার মানে কি আমি যখনই অবজেক্ট ক্রিয়েট করলাম তখনই সাথে সাথে এটা ফাংশন কল হয়ে গেছে। আচ্ছা, এই যে ভেরিয়েবলটা যদি আমি নাও নেই তাও কিন্তু সে কাজ করবে। আমি কোথাও রাখি নাই, বাট অবজেক্ট ক্রিয়েট হয়েছে, অবজেক্ট ক্রিয়েট হয়ে অবজেক্ট হারাই গেছে, অবজেক্ট আমি অ্যাক্সেস করতে পারবো না, কারণ অবজেক্ট ক্রিয়েট করার পরে তার রেফারেন্স ধরতে হয়। এখন অবজেক্টের রেফারেন্স ধরে নেই, অবজেক্ট হারাই গেছে, বাট অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ক্লাসও কল হয়েছে, কনস্ট্রাক্ট হয়ে গেছে এবং ফাংশন আমাদের ভ্যারিয়েবল এইটা চলে আসছে, ভ্যালুটা চলে আসছে, এখানে ইকো হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কনস্ট্রাক্ট হওয়ার সাথে সাথেই আমি এখানে কোনো আইডি দিয়ে দিব, তাহলে আমি এখানে কি লিখতে পারি? আমি বলবো হচ্ছে দিস পোস্ট আইডি ইকুয়াল 100 দিলাম। আচ্ছা, এখন কত আসবে? কিছু না, আইডি সেট হয়েছে। আচ্ছা, এখন আমি কি করব যে ইকো করব গেট পোস্ট আইডি, তাহলে আমি কিন্তু কিছু সেট করি নাই। পোস্ট 1 আচ্ছা সরি ভেরিয়েবলটা তো মুছে দিছি, ডলার পোস্ট 1 ইকুয়াল নিউ পোস্ট, তাহলে সে 100 পেয়ে গেল। এখানেও আমরা একটা ভুল করে আসছি, ভুল করছিলাম এই কারণে যে আমি এইটা দিয়ে পাঠাতে পারি কিনা দেখার জন্য। ভুলটা হচ্ছে যে এখানে গিয়ে যদি আমি সরাসরি দিস পোস্ট আইডি 100 লিখে দিই, তাহলে আমরা এখানে যে ফাংশনটা ক্রিয়েট করতেছিলাম পোস্ট আইডি সেট করার জন্য, যে আইডির কিছু ক্রাইটেরিয়া থাকবে, এই ক্রাইটেরিয়াগুলো ছাড়া আমরা আইডিকে ব্যবহার করব না। যেমন আমরা বলতে পারি যে একটা ইউজার আইডি তৈরি করতেছি, ইউজার আইডির শুরুতে কিছু ক্যারেক্টার থাকবে,
মাঝখানে কিছু টেক্সট থাকবে, পরে কিছু ক্যারেক্টার থাকবে, মানে একটা ফরম্যাট রেডি করবো আমরা। সামনে ABC 1 2 3 এরকম হবে যদি নাম্বারটা এরকম হয়। তাহলে আমি যদি সরাসরি এভাবে ভ্যালুটা বসাই তাহলে তো চেকিংটা করা হলো না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে কোডটা এই কোডটা একবার এখানে লিখছি না, এই ধরনের কোড, কাজে আমরা কোনো কোড ডুপ্লিকেট করব না। সেট করতে গেলে আমরা সবসময় সেটার মেথডকে ব্যবহার করব, কাজে এখান থেকে আমাকে সেটার মেথডটাকে ব্যবহার করতে হবে, যে সেট পোস্ট আইডি। কাজে আমি দিস দিয়ে পোস্ট আইডিকে কল না করে কল দেব কাকে, সেট পোস্ট আইডিকে। তাহলেও কিন্তু আমি সেম রেজাল্টই পাবো, সে আমার জন্য 100 সেট করে দিবে। না, অটোমেটিক বলে নাই, বলছি যে আমরা যদি কোনো ভ্যালু না দেই তাহলে সে আমাকে কোনো ডিফল্ট একটা কিছু আউটপুট দিবে, যে ভ্যালু দেয় নাই, কাজে সে আমি ভ্যালুটা হচ্ছে এত। এখন অ্যাসাইন করলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে আছে, আমি ওইখানে তো প্রথমে সেট করছিলাম হচ্ছে 100, আমি তাকে বলতে চাচ্ছি না 100 না, আমি তোমাকে ভ্যালু দিচ্ছি পোস্ট 1 সেট পোস্ট আইডি, আমি দিলাম হচ্ছে 500, দেন 500 ডিফল্ট ভ্যালু থাকবে না, যেহেতু আমি সেট করে দিছি এখন ভ্যালু একটা। দিয়েই নিতে হবে না, যদি আমাদের কখনো প্রয়োজন মনে করি যে আমরা পোস্টকে কল দিলাম, যেমন একটা পেজে ঢুকলাম, পেজে ঢুকে বললাম যে পোস্ট দেখাও, শুধু একটু মানে যে থিম ডিজাইন করতেছে তার কনসেপ্ট থেকে বলি, সে আমাকে অবজেক্টটা কল দিয়ে বললো পোস্টের টাইটেল দেখাও, সে তো জানে না কোন টাইটেল দেখাইতে হবে। এখন সে এরকম একটা ভেজাল লাগায় ফেলছে, এখন ভেজাল লাগায় ফেললেই আমাদের সফটওয়্যার ওই ভেজালের মধ্যে পড়ে উল্টাপাল্টা আউটপুট যদি দেয়, এটার একটা ঝামেলা। কাজে আমরা যদি এরকম করতে পারি যে বলেই দিলাম তাকে ডকুমেন্টেশনে, আপনি যদি কোনো পোস্ট আইডি না দেন বাই ডিফল্ট প্রথম পোস্টটা দেখাবে, 1 নম্বর আইডি দেখাবে, তো প্রথম পোস্ট হয়তো আমাদের ওয়েলকাম টু আওয়ার সাইট এরকম কিছু একটা। তো সে যদি পোস্টের আইডি না দেয়, যেই কোনো পেজে ঢুকলেই ওয়েলকাম টু আওয়ার সাইট লেখা আসবে, আর পোস্টের আইডি দিলে তো ওইটাই আসবে। ব্যাপারটা কি বোঝা গেছে? না, নামাজ পড়বো এখন, তাহলে নামাজটা পড়ে নিয়ে বাকি কাজ শুরু করি আবার। তাহলে আমরা একটা ক্লাস তৈরি করে ফেললাম, যে ক্লাসটা হচ্ছে আমাদের পোস্টগুলো নেওয়ার জন্য, এই পোস্টগুলো ব্যবহার করতে পারি এখান থেকে। এরকম একটা ক্লাস যেখানে কিছু প্রাইভেট ভেরিয়েবল আমরা লিখে দিছি, বা ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেগুলো প্রপার্টি পোস্ট আইডি পোস্ট টাইটেল এগুলো চলে আসছে, এবং এগুলি পেতে গেলে আমরা এখানে কিছু মেথড ব্যবহার করছি। এই জায়গায় আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমি ভ্যালুগুলো এখান থেকে সরাসরি দিয়ে দিছি, হার্ড কোডেড ভ্যালু, বাট ভ্যালু তো হার্ড কোডেড হবে না, ভ্যালু আসবে হচ্ছে ইউআরএল থেকে বা ডাটাবেস থেকে কোনোভাবে। তাহলে ডাটাবেসের সাথে কানেক্টিভিটি করতে হবে। ডাটাবেসের সাথে কানেক্টিভিটি করার জন্য আমরা প্রিভিয়াস ক্লাস প্রিভিয়াস ক্লাসে ডাটাবেস কানেকশনের জন্য আমরা কিছু ফাংশন ক্রিয়েট করছিলাম, বাট আমরা যেহেতু ক্লাস করব হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে, কাজে প্রিভিয়াস ক্লাসের জিনিসগুলো এখানে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট নিয়ে আসবো। কাজে আমরা, এবং দেখো পোস্ট হচ্ছে একটা ক্লাস তৈরি করলাম যে ক্লাসটা পোস্ট রিলেটেড কাজ করবে। এখন আমরা আরও একটা ক্লাস তৈরি করব যে ক্লাসটা ডেটাবেস রিলেটেড কাজগুলো করবে। তাহলে আমাদের যদি কোনো কারণে সমস্যা হয়, যে সফটওয়্যার রান করতেছে না, এরর দিচ্ছে যে ডাটাবেসের সাথে কানেক্টিভিটি হচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সফটওয়্যারের কোন সেকশনে এই মুহূর্তে আমাদের কাজ করতে হবে, কোন পেজটাতে, সরাসরি আমরা ওই জায়গায় গিয়ে কাজ করতে পারবো। বা আমরা ডাটাবেসটা ইমপ্রুভ করতে চাই, আমাদের সফটওয়্যারটা ইমপ্রুভ করতে চাই, নতুন নতুন ভার্সন তো বের হয়। এখন প্রোগ্রামটা যদি আমরা এক জায়গায় করতাম তাহলে নতুন ভার্সন বের করাটা খুব ঝামেলা হতো। আমাদের এরকম নতুন ভার্সনে আমি চাচ্ছি যে আজকে ডাটাবেস রিলেটেড কিছু নতুন কাজ করব, এই ভার্সনটা অ্যাড হবে, ডাটাবেসকে আমরা আরও ইমপ্রুভ করব, ডাটাবেসের অ্যাক্সেস বা অন্যান্য ব্যাপারগুলোকে। তাহলে আমাকে পুরো সফটওয়্যার নিয়ে কাজ না করে ডাটাবেস নিয়ে কাজ করলেই হবে, মানে ডাটাবেস রিলেটেড যেই পার্টগুলো ছিল, ডাটাবেস তৈরি ডাটাবেস অ্যাক্সেস করে বা ডাটাবেস নিয়ে কাজ করে, ডাটাবেস ক্লাস তাকে নিয়ে কাজ করাটাই হবে। যখন সফটওয়্যারটা আপডেট করবো আমরা শুধু একটা ফাইল দিয়ে দিলেই হলো, ভাই আপনার এই ফাইলটা আপনি ওখানে আপডেট করেন, আপনার সফটওয়্যার আপডেট হয়ে যাবে। এবং ওই কাজটা করার সময় কাজটা আমি অন্য কাউকে দিয়ে দিতে পারি, তুমি এই কাজটা করো, সেই ততদিন পর্যন্ত কাজ করবে, আমার সফটওয়্যারে কিন্তু কোনো সমস্যা হবে না।
বাট পুরোটা যদি একটা সিঙ্গেল ফাইলে থাকতো তাহলে কাজ করতে গিয়ে প্যাচ লাগতো একটা। আচ্ছা, তাহলে আমরা এখন ডাটাবেস যেন হ্যান্ডেল করতে পারি সেই জন্য ডিবি নামে আমরা আরেকটা নতুন ক্লাস ক্রিয়েট করব। ক্লাস PHP ক্লাস ডিবি ডাটাবেস। আমাদের ডাটাবেস ম্যানেজ করার জন্য আমরা এই ডিবি ক্লাসটাকে ব্যবহার করব। এটাও সিস্টেমের মধ্যে ডিবি নামে সেভ হবে। আচ্ছা, ডিবি না, ডাটাবেস পুরোটা লিখি। ডাটাবেস এখানেও ডাটাবেস লিখব। তাহলে আমাদের ডাটাবেস নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম। এখন ডাটাবেস ক্লাসের কাজ হবে ডাটাবেস রিলেটেড যত ধরনের কাজ আছে সেইখান থেকে করবে। ডাটাবেসের সাথে কানেকশন এস্টাবলিশ করা, তারপরে হচ্ছে ডাটাবেসে ডাটা ইনসার্ট করা, ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসা, ডাটাবেসে ডাটা ডিলিট করা, আপডেট করা, সব কাজের কিভাবে কাজটা হবে তার ডেফিনেশনগুলো আমরা এখানে লিখে দিব। তাহলে এই ডেফিনেশনগুলো বারবার লিখতে হবে না। ইনসার্ট করো, কোথায় ইনসার্ট করবো, ইনসার্টের শুধু যেখানে প্রয়োজন হবে ওখানে এসকিউএল কোডটা লিখে দিব, বাকিগুলো লিখবো না। এবং চেষ্টা করবো এসকিউএল যেন লিখতে না হয়, এমনভাবে প্রোগ্রামিংটা করার চেষ্টা করবো যেন এসকিউএল কোডটাও পরবর্তীতে আর লিখতে না হয়। সেক্ষেত্রে এসকিউএল যেন ভুলে না যাই, এটা যেন মাথায় থাকে, আবার লিখতে হয় না বলে ভুলে যেন না যাই। আচ্ছা, তো ডাটাবেসের সাথে কাজ করতে গেলে প্রথম কাজই হচ্ছে ডাটাবেস কানেক্ট কিনা সেটা দেখতে হবে। এখন আমরা জানি, আচ্ছা আমরা একটা তৈরি করি, কি বলে, ফাংশন তৈরি করি, যে ফাংশনটা মানে মেথড তৈরি করি এটার ভিতরে, যে মেথডটা ডাটাবেসের সাথে আমাদের কানেক্টিভিটি তৈরি করে দেবে। তাহলে আমরা লিখি হচ্ছে পাবলিক ফাংশন কানেক্ট। এই ফাংশনটা আমাদের ডাটাবেসের সাথে কানেক্টিভিটি দিবে। আমরা প্রিভিয়াস ক্লাসে কানেক্টিভিটির জন্য কোড লিখে আসছিলাম, মনে আছে কি? আজকে আবার লিখতেছি, আবার মনে হবে। তো কানেকশনের জন্য আমরা একটা রেফারেন্স ইউজ করতেছি, যে রেফারেন্সটা আমাদের কানেকশনটাকে ধরে রাখবে, কারণ একাধিক ডাটাবেসে কানেকশন হতে পারে। এই রেফারেন্সটা আমাদের সেই কানেক্টিভিটিটাকে ধরে রাখবে। রেফারেন্সটা ইউজ করতেছি। রেফারেন্সটা কি? আমরা বলছি MySQL i_connect। সে রিসিভ করতেছে কি? সার্ভার। তাহলে আমাদের তো কনস্ট্যান্টের মধ্যে আছেই, আমরা সরাসরি লিখে দিচ্ছি সার্ভারের নাম, তারপরে হচ্ছে আমাদের ইউজার কি যেন ছিল নাম, ভুলে গেছি, দেখিনি। কনফিগ, হ্যাঁ, ডিবি ইউজার, ডিবি পাস। তাহলে ডিবি ইউজার, ডিবি পাসওয়ার্ড, এবং কি যেন ডিবি টেবিল না যেন কি নাম ছিল, ডিবি নেম, তাহলে আমরা আমাদের এই ফাংশনটা দিয়ে ডাটাবেসের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করলাম। আজকে এটা অন্যভাবে করতেছি, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট দিয়ে। না, আলাদা করছিলাম, ওটা প্রিফিক্সটা তো পরে ওইটা আসবে। যদিও আমরা MySQL i দিয়ে কানেক্ট করছিলাম গত ক্লাসে, কিন্তু ওই কানেকশনটাও ছিল হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের। আজকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা এখান থেকে আসবে। আচ্ছা, তাহলে MySQL i কানেক্ট, আমরা সার্ভার দিলাম, ডিবি ইউজার দিলাম, ডিবি পাসওয়ার্ড দিলাম এবং ডিবি নেম দিলাম। তাহলে সেই ডাটাবেসের সাথে কানেক্ট করবে। যদি কানেক্ট করতে পারে তাহলে রেফারেন্সটা এখানে থাকবে একটা অবজেক্ট আকারে। তাহলে এই ফাংশনটাকে, এই ক্লাসটাকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে কি করতে হবে? ক্লাস থেকে একটা অবজেক্ট বানাইতে হবে। যতক্ষণ পর্যন্ত অবজেক্ট না বানাবো ক্লাস ইউজ হবে না। তো একটা অবজেক্ট বানাই, ডিবি নামে একটা অবজেক্ট তৈরি করলাম, বললাম এটা হচ্ছে নিউ ডাটাবেস। আচ্ছা, আরেকটা ব্যাপার, ক্লাস যেখানে তৈরি করতেছি অবজেক্ট যে ওই পেজেই করতে হবে তা কিন্তু না। ক্লাসটাকে ইনক্লুড করে দিয়ে অবজেক্ট যে কোনো জায়গায় বানানো যায়। ক্লাস যদি ইনক্লুডেড অবস্থায় থাকে আমার প্রোগ্রামের সাথে, তাহলে অবজেক্ট আমি অন্য যে কোনো পেজেও বানাতে পারি। কিন্তু আমরা যেটা করতে চাচ্ছি ইনিশিয়ালি সেটা হচ্ছে ডিবি নামে একটা গ্লোবাল অবজেক্ট আমরা সবসময় রেখে দিব, যেন যারা থিম ডিজাইন করব তাদেরকে যদি কখনো ডাটাবেসের সাথে কমিউনিকেশন প্রয়োজন হয় তাদেরকে বলতে পারি তোমরা ডিবি গ্লোবালটাকে ব্যবহার করো।
এটা হয়তো এখন আমি থিওরিটা দিলাম, মাথায় না ঢুকলে অসুবিধা নাই, বাট এই জন্য আমি এখানেই ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, তাহলে এই ডিবি ডাটাবেসটা তো আমরা ইউজ করি নাই কোথাও। আমি ডাটাবেস ফাইলের কাছে যাই, আমরা এখানে লিখি সিস্টেম, পোস্টের জায়গায় লিখতেছি ডাটাবেস, database.php। তাহলে আমাদের ডাটাবেসের কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে, খালি পেজ আসবে একটা, কারণ কোনো ইকো টিকো কিছু নাই এখানে। তাহলে ডাটাবেসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, পেজের নাম ডাটাবেস, শুধু অবজেক্টটাকে বলছি ডিবি। আচ্ছা, ডিবি অবজেক্ট ক্রিয়েট করার পরে এখন আমি যদি ডাটাবেসের সাথে কানেকশন ক্রিয়েট করতে যাই, তাহলে আমাকে লিখতে হবে ডিবি কানেক্ট, তাই তো, ডিবি কানেক্ট। তাহলে কি হবে, সে প্রথমে অবজেক্ট ক্রিয়েট করবে, তারপরে ডাটাবেস ক্রিয়েট হবে। প্রথমে অবজেক্ট ক্রিয়েট হবে, তারপরে ডাটাবেসটা মানে ডাটাবেসের সাথে কানেকশন তৈরি হবে। এখন রান করে দেখি কি হয়। এরর, অনেক এরর। কেন? সার্ভার ডিবি ইউজার ডিবি পাস পাচ্ছে না, পাবে কোথা থেকে, এখানে তো নাই। কাজেই আমাদের প্রোগ্রামটা এইভাবে এখন আর রান করা যাবে না। আমরা কি করবো এটাকে, আমরা ওই যে আমাদের ইন্ডেক্স এই ছিল না, অটো লোড নামে একটা ফাইল তৈরি করছিলাম না, অটো লোডের ভেতরে এই ডিবি ম্যানেজারকে বাদ দিয়ে এখন আমাদের সিস্টেম থেকে, সিস ফোল্ডার থেকে বলবো ডাটাবেস, এইটাকে লোড করতে। তাহলে কনফিগ আগে লোড হলো, তার মানে ভেরিয়েবল কনস্ট্যান্টগুলো পেয়ে গেলাম, তারপরে বললাম ডাটাবেসটাকে লোড করো। এখন শুধু ইন্ডেক্সকে রান করলেই হবে, সিস্টেমের কাছে যাওয়ার দরকার নেই। কনফিগে না, অটো লোডে। কোনটা? নতুন যে ক্লাসটা করলাম। আচ্ছা, এই যে ডাটাবেসটা আমি এখানে লোড লিখলাম, তার মানে তো এই ডাটাবেসটা এই পেজে আসলো। এই পেজে আসলে কি, আমরা একটু যাই, এখানে আমরা বলছি না নতুন অবজেক্ট ক্রিয়েট করা, এই কোডগুলি যদি রান করে তাহলে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হবে। অবজেক্ট ক্রিয়েট হওয়ার পরে বলতেছে অবজেক্ট তুমি কানেক্ট করো, তাহলে সে কানেক্ট করার জন্য এই ফাংশনকে কল দিবে। যদি কোনো এরর না হয় তার মানে কানেকশন হয়ে গেছে। যেমন আমি এরর করার জন্য এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দিচ্ছি, দেখি এরর হয় কিনা। এরর হয়েছে, তার মানে আমার ডাটাবেসকে কিন্তু সে কল করছে, ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। ডিবি ম্যানেজারকে বাদ দিয়ে আমরা এখানে লোড করব হচ্ছে ডাটাবেসটাকে। এটা হচ্ছে ইসের মধ্যে, ইন্ডেক্স ফাইলে, সরি অটো লোডে, এবং কল করব ইন্ডেক্সকে। তার মানে হচ্ছে শুধু ব্লক প্রেস পর্যন্ত আসলেই হবে। কল করতেছি ইন্ডেক্সকে, কারণ ইন্ডেক্স আবার সবাইকে কল করে। ইন্ডেক্স যেমন অটো লোডকে রিকোয়ার করছে, তার মানে সে কনফিগও পাইছে, সে ডাটাবেসকেও পাইছে। ফ্যাটাল এরর দেখাচ্ছে উপরে। আচ্ছা, উপরে ফ্যাটাল এরর অন্য কারণে দেখাইতে পারে। সেটা হচ্ছে যে আমরা থিমকে লোড করছি না, থিমটাকে কমেন্ট করে দিই, কারণ থিম তো আবার পুরনো ডাটাবেস মানে এই কনসেপ্ট থেকে ডাটা আনার চেষ্টা করতেছিল, সে পাচ্ছিল না, এই জন্য হয়তো দেখাইতে পারে। উপরে আমরা থিমটাকে কমেন্ট করে দিলে আর উপরে কিছু আসবে না, শুধু আমাদের ইউআরএলটা চলে আসবে। গেছে না ফ্যাটাল এরর? উপরে কিছু নাই, ওই থিমের কারণে দেখাচ্ছিল। তাহলে অটো লোড কি করলো, ইন্ডেক্স পেজে যে নিচে থিমটা লোড করছিলাম না ইনক্লুড দিয়ে, এটা করবো না। তাহলে ইন্ডেক্সটা কি করলো, রিকোয়ার করলো অটো লোডকে। অটো লোডের কাছে যাই, অটো লোড প্রথমে কনফিগ ফাইলকে নিল, তারপরে ডাটাবেসকে নিল। এবার ডাটাবেসের কাছে যাই, ডাটাবেস আসলো, নতুন অবজেক্ট ক্রিয়েট হলো, কানেক্ট করতে বললো, তাহলে সে কানেক্ট করে ফেললো। তো কানেক্টে যদি কোনো এরর না হয় কোনো সমস্যা না। এখন সে আমাকে কি দিচ্ছে, এইটা কিন্তু এখন একটা অবজেক্ট। এই অবজেক্ট আমাকে কি আউটপুট দেয়, আমরা ভারডাম দিয়ে দেখতে পারি। ভারডাম রেফারেন্স আমাদের যে অবজেক্টটা, দেখো আমাকে কি দিচ্ছে, সে বলতেছে যে কোনো এরর হয়েছে, নো এরর নাম্বার, এরর নাম্বার নাল, নাল নাল নাল, সব নাল না।
আচ্ছা, আমরা এই জায়গা থেকে যে কানেকশনের যদি কোনো এরর হয়, কানেক্ট এরর নাম্বার, তাহলে আমরা এখানে দিতে পারি যে ইফ আমাদের এই রেফারেন্স এইটার কানেকশনে যদি কোনো এরর হয়, কানেক্ট এরর নাম্বার, আচ্ছা এটা প্রপার্টি, কানেক্ট এরর নাম্বার এইটা যদি 0-র চেয়ে বেশি হয়, তার মানে কোনো এরর আছে। এরর নাল মানে তো 0 বা এরকম কিছু একটা, শুধু 0ই ধরে রাখলাম, নাল মানে হচ্ছে 0 ধরে নিলাম এখন। তাহলে আমরা বলছি যে 0-র চেয়ে, মানে কোনো একটা নাম্বার যদি হয়, এরর নাম্বার হয় 0-র চেয়ে বেশি হইলে মানে কোনো একটা এরর হয়েছে। যদি সেই এররটা হয় তাহলে আমরা কি করব, আমরা একটা মেসেজ দিব ইউজারকে যে ইকো database connection problem। ইউজারকে একটা মেসেজ দিলাম, দেখি এখন তো কোনো মেসেজ পাবো না, ডাটাবেজের কানেকশন একটা প্রবলেম করে দিয়ে আসি, ইউজার নেমটা তুলে ব্ল্যাঙ্ক রেখে দিই জায়গাটা, বুলিয়ান ফলস, কানেক্ট ডাটাবেজে কানেক্ট তো হয়ই নাই। আচ্ছা, ডাটাবেজে কানেকশন যেহেতু হয় নাই, রেফারেন্স তো আমার কাছে নাই, তাহলে তো এই, আচ্ছা কানেকশন প্রবলেম, ডাটাবেজ কানেক্ট এরর, তাই তো। না, ও আচ্ছা আচ্ছা, ঘটনাটা অন্য জায়গায় ঘটছে। সেটা হচ্ছে আমরা MySQL ভাবে লিখছি না, আমরা তো ফাংশনকে কল করছি, আসলে এটা তো আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করি নাই। MySQL থেকে যদি অবজেক্ট ক্রিয়েট করতে চাই, এখানে নিউ লিখতে হবে, নিউ না লিখলে এটা অবজেক্ট হয় না। এটা নিউ লিখলাম, এখন MySQL এই ফাংশনটাকে কল দিলাম আমরা, তখন কি করলো, সেটা অবজেক্ট ক্রিয়েট করে রিটার্ন করলো এখানে। এখন এটা অবজেক্ট আকারে আছে, দেখি এখন কি হয়। হ্যাঁ, অবজেক্টের নাম হচ্ছে যেটা রেফারেন্স MySQL এরপরে হচ্ছে আমাদের ডাটাবেস কানেকশন প্রবলেম, এক্সেস ডিনার। এই যে ডাটাবেস কানেকশন প্রবলেম, আমাদের এটা চলে আসছে, মেসেজটা চলে আসছে। MySQL হচ্ছে আমাদের একটা প্রিডিফাইন্ড PHP-র একটা ক্লাস, যেটা হচ্ছে ওই যে MySQL এটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, আর MySQL এটা ওই ক্লাস থেকে MySQL ফাংশনটাকে আমরা ব্যবহার করি, MySQL ক্লাস থেকে MySQL ফাংশনটাকে ব্যবহার করি। আমরা কি করছি,
যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন ক্লাসের নামটা লিখতে হয় না, এতটুকু একটু ভুলে যাই। আমরা শুধু এতটুকু মনে রাখি MySQLi নামে পিএইচপির কাছে একটা ক্লাস আছে, আমরা সেই ক্লাস থেকে একটা অবজেক্ট বানাতে চাই। সেই ক্লাস থেকে যেটা অবজেক্ট বানাতে চাই তাহলে অবজেক্টটা কি হবে, অবজেক্টের নাম দিলাম, নিউ দিয়ে অবজেক্টের ক্লাসের নাম লিখলাম, তাই তো করলাম। আমাদের ক্লাস থেকে যখন আমরা তৈরি করছি আমাদের অবজেক্টের নাম নিউ, ক্লাসের নাম, তাহলে ওদের ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট বানাতে চাই, আমরা বললাম কি যে আমাদের অবজেক্টের নাম দিলাম রেফারেন্স, নিউ লিখে ওদের ক্লাসের নাম লিখলাম, তাহলে ওদের MySQLi ক্লাস দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। MySQLi ক্লাসটা একটা কনস্ট্রাক্টরকে কল করে, কনস্ট্রাক্টর সার্ভারকে রিসিভ করে, ইউজার নেম রিসিভ করে, পাসওয়ার্ড রিসিভ করে, ডাটাবেস রিসিভ করে, আগের মতোই কনস্ট্রাক্টর হিসেবে সে কল করতেছে কাকে, ওই MySQLi কানেক্টকে। এখানে আর সেটা লেখার দরকার নেই, অটোমেটিক সেটাকে কানেক্ট করবে। তাহলে আমি এখানে ইউজার নেম দেই নাই, ইউজার নেম না দেওয়ার কারণে আমি এই রেফারেন্স, যেহেতু সে কানেক্ট করতে গেলে একটা অবজেক্ট ক্রিয়েট করবে, অবজেক্টের মধ্যে সে এখানে বলে দিবে যে কোনো এরর আছে কিনা, কানেক্ট এরর। যদি কোনো কানেকশনে এরর হয় তাহলে আমি বলবো যে ডাটাবেস কানেকশন প্রবলেম। দেখি আমাদের কি অবস্থা দাঁড়ায়, ডাটাবেস কানেকশন প্রবলেম। আমি চাচ্ছি যে ডাটাবেস কানেকশন প্রবলেম যদি কখনো হয় তাহলে এরপরে আমি প্রোগ্রামটা রান করব না। মানে এরকম হইতে পারে যে ডাটাবেস কানেকশন প্রবলেম দেখা গেছে আমার, এখন আমি দুইটা ডাটাবেস নিয়ে কাজ করতেছি, একটা ডাটাবেসে কানেকশন প্রবলেম। এখন ডাটাবেসটা এরকম হইতে পারে যে, ধরো আমি ব্যাংকের এক্সাম্পল দিয়ে বলি, একটা ব্যাংক থেকে কিছু টাকা তুলে আরেকটা ব্যাংকে জমা হবে, অনলাইনে হবে ঘটনাটা। ইউজার এখান থেকে ইনফরমেশন দিচ্ছে, ইউজার ইনফরমেশন দিচ্ছে ঠিকই, একটা ব্যাংক থেকে টাকা তুলে ফেলছি, জমা দিতে গিয়ে আরেকটা ব্যাংকে গিয়ে দেখি সেই ব্যাংকের ডাটাবেসে কানেক্ট করতে পারতেছি না। এখন যদি আমাদের সফটওয়্যারটা ঠিকমতো পরবর্তী এক্সিকিউশন চালায় যায় তাহলে কিন্তু ওই টাকাটা ওই ব্যাংকে জমা হবে না, বাট ওই ব্যাংক আপডেট হয়ে যাবে, টাকা তুলে ফেলছি। হয়তো পরবর্তীতে আবার মানে আমরা এখান থেকে এটাকে করে কল ব্যাক করে বা ওই ব্যাংকে গিয়ে ক্লেম করে আমরা হয়তো কিছু করতে পারবো, কিন্তু এটা লেন্দি প্রসেসের ব্যাপার। বাট এই ঘটনাটা যেন না ঘটে এই জন্য আমাদেরকে করতে হবে কি, যদি কোনো কারণে দেখি ডাটাবেস কানেক্টিভিটি এরর, তাহলে এর পরের কোনো ঘটনাই আর ঘটতে দিব না, মানে সফটওয়্যার বন্ধ। তাই তো করা উচিত। এই জন্য আমরা লিখি হচ্ছে এক্সিট, এরপরে যদি কিছু হয় এক্সিট করে দাও, কিচ্ছু করবা না, পুরো সফটওয়্যার বন্ধ। হ্যাঁ, তাহলে এক্সিট। এক্সিটের নিচে এক্সিট দেওয়ার আগে কিছু ছিল কি না, তাহলে আমাদের এক্সিটের পরে যদি আমরা এখানে লিখি যে এখানে ইকো লিখলাম মনে করো যে ফেইল কথাটা লিখলাম, তাহলে ডাটাবেস কানেকশন এরর, এরপরে ফেইল কথাটাও কিন্তু আসছে। আমি যদি এখানে এক্সিট করে দিই তাহলে ফেল পর্যন্ত সে আর যাবে না, মানে পরের কোড আর এক্সিকিউট হয় নাই। শুধু এই লাইনে না, এরপরের কোনো কিছুই এক্সিকিউট হবে না, সব বন্ধ। তাহলে যদি ডাটাবেস আমাদের এরর হয় তাহলে আমরা কি করব, এক্সিট করে দিব। আচ্ছা, তাহলে এইটার মানে হচ্ছে যে রেফারেন্স দেখতেছে কোনো কানেকশন এরর আছে কিনা, যদি কানেকশন এরর থাকে তাহলে রিটার্ন করবে ট্রু। আমরা দেখতেছি আসলে ট্রু কিনা, কোনো এরর কিনা। তো সে যদি এরর হয় তাহলেই বলবো ইয়েস, না হইলে বলবে নো। তো এরর হইলে আমরা বলবো যে এইটা এক্সিট, এক্সিট। এরর হলে আমরা বলবো যে এক্সিট করে দাও, কানেকশন এরর মেসেজটা দিয়ে এক্সিট করে দাও, বাকি কোনো কাজ করে। আর যদি এরর না হয় তাহলে কি হবে, আর যদি এরর না হয় তাহলে স্বাভাবিক কাজ যেটা করার সেটা আমরা করব। হ্যাঁ, না কোনো মেসেজের দরকার নেই, তাকে কাজ করার সুযোগ দিচ্ছি। কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে MySQLi আমরা যখন ব্যবহার করি তখন প্রত্যেকটা কাজের মধ্যেই সে বলতেছে যে কোন ডাটা বেসটা কানেক্টেড আছে। যেমন আমি একটা ডাটা বেসে কানেক্ট করলাম, এখন চাচ্ছি ডাটা বেসে ডাটা ঢুকাবো, সে প্রথমেই বললো কোন ডাটা বেস কানেক্টেড, তার রেফারেন্সটা আমাকে দাও। তাহলে রেফারেন্সটা আমরা কোথায় রাখলাম, এই যে কানেক্ট করার সময় এখানে রেখে দিয়েছি রেফারেন্সটা, কোন ডাটা বেস কানেক্টেড। এখন আমি যখনই পরবর্তী কোনো কাজ করতে যাব তখন এই রেফারেন্সটা আমার লাগবে। এখন রেফারেন্সটা আছে কোথায়, কানেক্ট ফাংশনের ভেতরে। কানেক্ট ফাংশনের ভেতরে যদি রেফারেন্সটা থাকে আমি আরেকটা ফাংশন থেকে তো তাকে ইউজ করতে পারবো না, তাহলে তাকে গ্লোবালি কোথাও নিয়ে আসতে হবে। এখন এই মেথডটা আছে কোথায়, ডাটাবেস ক্লাসে। ডাটাবেসের ক্লাসের গ্লোবাল এরিয়া হচ্ছে এইটা, বা এই ফাংশনের বাইরের এরিয়াগুলো। তাহলে এইখানে আমরা $ref নামে একটা পাবলিক ভ্যারিয়েবল ক্রিয়েট করি।
পাবলিক ref আপাতত খালি, ঠিক আছে। পাবলিক রেফারেন্স ক্রিয়েট করলাম এবং বললাম যে এলস, তাহলে কি এখানে কানেকশন হয় নাই, এখানে কিন্তু কানেক্টেড, বুঝতে পারতেছি, এখানে ডাটাবেস কানেকশন হয় নাই, বাট এখানে কিন্তু ডাটাবেস কানেক্টেড। ডাটাবেস যদি এখানে কানেক্টেড থাকে তাহলে রেফারেন্সটা এখানে আসে না। আমরা বলবো কি $this, এই রেফারেন্সটা হবে $reference। এটা কি বোঝা যাচ্ছে? এই রেফারেন্সটা হচ্ছে এইটা পাবলিক এরিয়ায়, আর এই রেফারেন্সটা হচ্ছে এইটা। তার মানে যদি ফাংশনটা কানেক্ট হয় তাহলে তো এই জায়গায় চলে আসলো। আর কানেক্ট হওয়া মানে কি, আমার এই অবজেক্ট এখানে তৈরি করা আছে, রেফারেন্স আছে, এই রেফারেন্সটা আমি বলে দিলাম এই জায়গায়, তাহলে এখান থেকে এটা চলে আসলো এর কাছে থাকা মানে হচ্ছে এখানে থাকা। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? আমি যখন এই ফাংশনটাকে কল দিলাম তখন সে প্রথমে কি করলো, একটা অবজেক্ট ক্রিয়েট করলো। অবজেক্ট ক্রিয়েট করে সে কি করলো, রেফারেন্সের মধ্যে রেখে দিল, মানে ডাটাবেজের সাথে কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করতেছে। ডাটাবেজে কানেক্ট যদি না হয় তাহলে তো এই জায়গায় এসে শেষ, আর কোনো ঝামেলা নেই। কিন্তু ডাটাবেজে কানেক্ট হয়ে গেছে, তার মানে কি আমার অবজেক্টের মধ্যে রেফারেন্স আছে যে ডাটাবেজটা কোথায় কানেক্টেড। তাহলে আমি রেফারেন্সটা অন্য জায়গায় যখন ডাটাবেজের মানে করতে চাই, ইনসার্ট করতে চাই বা সিলেক্ট করতে চাই, তখন আমাকে রেফারেন্স দিতে হবে তাকে, কিন্তু রেফারেন্সটা আসে হচ্ছে কানেক্টের ভেতরে। আমি চাচ্ছি রেফারেন্সটা যেন অন্য ফাংশনে ইউজ করতে পারে, তাকে একটা গ্লোবাল পজিশনে রেখে দেয়া। তো গ্লোবাল পজিশনটা হচ্ছে এইটা, মানে ফাংশনের বাইরে। ফাংশনের বাইরের জিনিস যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে ক্লাসের ভেতর থেকে এই দিস কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে, মানে এই দিস অবজেক্টটাকে ব্যবহার করতে হবে। দিস অবজেক্ট দিয়ে আমি কি করব, দিস দিয়ে আমি যখন লিখলাম এভাবে দিলাম, তখন আমাকে সে বলতেছে যে রেফারেন্স, ওই যে উপরের এইটার কথা বলতেছে। তাহলে আমি বললাম যে রেফারেন্স, এই রেফারেন্স হবে কি, কানেক্ট হয়ে যাওয়ার পরে যে রেফারেন্স আছে এইটার মতো। তাহলে এই রেফারেন্সটা এখন ডাটাবেস, যেই ডাটাবেসটা কানেক্টেড তার রেফারেন্স পেয়ে গেছে। আচ্ছা, এইটাকে পাবলিক করার কারণে আরেকটা ভুল করছি। ভুলটা কি, আমি কিন্তু এই ডিবি কানেক্ট দিয়ে ডিবি রেফারেন্সটাকে পেতে পারি যেহেতু পাবলিক। এখন কোনো একজন থিম ডিজাইনার বা অন্য কেউ যারা যখন কাজ করবে তখন তো তারা জানে যে ডিবি নামে আমার একটা গ্লোবাল ভেরিয়েবল আছে। ডিবি গ্লোবাল ভেরিয়েবল যদি সরাসরি রেফারেন্সকে ব্যবহার করতে পারে তাহলে এই রেফারেন্স ব্যবহার করে আমি ডাটাবেজে যে কোনো জিনিসই পাঠাইতে পারি, কারণ ডাটাবেজ তো কানেক্টেড। যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসে যখনই আমরা কিছুটা লিখি বা অ্যাড্রেসটাও যখন লিখি, ওয়ার্ডপ্রেস যখন সামনে আসে তখন কিন্তু সে ডাটাবেজের সাথে কানেক্টেড এবং সেও একটা গ্লোবাল ডাটাবেজ রেফারেন্স ব্যবহার করে, কিন্তু রেফারেন্সটা পাবলিকলি অ্যাক্সেস করতে দেয় না। আমি রেফারেন্সটাকে পাবো না, কিন্তু রেফারেন্স ব্যবহার করে অন্য কাজ করতে পারবো, ঠিক না? মানে ঘটনাটা এরকম যে আমি একটা কিছু পাঠাইতে চাই রতনের কাছে, আমি সরাসরি রতনের কাছে যেতে পারবো না, আমাকে হয় বাদল হয়ে যেতে হবে। এখন আমি যদি এই রতনকে এই কানেকশনটাকে রেফারেন্সটাকে পাবলিক করে দেই তাহলে এই রেফারেন্সটাকে ব্যবহার করে ডাটাবেস তো কানেক্টেড। এখন আমি যদি বলি ডিলিট অল রেকর্ড, সব মুছে যাবে, ডিলিট অল টেবিল, সব মুছে যাবে, আমার কিছু করার দরকার নেই, সব মুছে ফেললাম। রেফারেন্স যেহেতু আমার আছে, সফটওয়্যার আমাকে ট্রাস্ট করবে যে আমি জেনুইন পারসন, বাট রেফারেন্সটা ব্যবহার করে আমি অকারেন্স ঘটাইতে পারি। এই রেফারেন্সটা যদি আমি না পাই তাহলে এই কাজটা করতে পারবো না। রেফারেন্স পাওয়া মানেই ডাটাবেজের সাথে কানেক্টিভিটি আমার আছে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এখন আমি বললাম কি রেফারেন্সটাকে পাবলিকলি দিব না। পাবলিকলি দিলে কি হবে, এই যে ডিবির পরে আমি যদি এখানে ইউজ করি আমাকে দেখাবো যে রেফারেন্স পাওয়া যাচ্ছে। আমি করবো কি, এটাকে প্রাইভেট করে দিব, রেফারেন্স প্রাইভেট। এটা শুধু ক্লাসের ভেতরে ব্যবহার করা যাবে, ক্লাসের বাইরে এটা আর আসবে না। তাহলে ডিবিতে আমি আর পাচ্ছি না, শুধু কানেক্টকে পাচ্ছি। কানেক্টকে বলে কানেক্ট বলে কানেক্ট করো, কানেক্ট করে রেফারেন্স নিজের কাছে রেখে দিবে, আমাকে সে আর দিবে না। একদম উপরেরটা। তাহলে রেফারেন্সটা আছে কি জন্য, এই ক্লাসের ভেতরে ব্যবহার করার জন্য। অবজেক্ট তার নিজের গণ্ডির মধ্যে ব্যবহার করতে পারবে, কিন্তু অবজেক্টের বাইরে এর কোনো অস্তিত্ব নেই, পাবলিকলি তাকে আর পাওয়া যাচ্ছে না রেফারেন্স, বাট আমার ডাটাবেস কানেক্টেড। বুঝতেছি তো ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, তাহলে এটার নাম কানেকশন দেই, এটার নাম দিলে কানেকশন, ঠিক আছে? কোন ডাটাবেসটা কানেক্টেড,
ওই কানেকশনের রেফারেন্সটা আমি এখানে পাঠিয়ে দিলাম। এখন কোন ডাটাবেস কানেক্টেড আমি কানেকশন দিয়ে পেয়ে যাচ্ছি। ওই রেফারেন্সের ভিতরে আমি ঢুকলাম হচ্ছে কানেকশন দিয়ে, না ওই রেফারেন্সটা কানেকশনের ভিতরে ঢুকে যায়। না না, আমি আবার একটু ব্যাখ্যা দেখি বুঝাইতে পারি কিনা। সেটা হচ্ছে আমি একটা ডাটাবেজের সাথে কানেক্ট করতে চাই। এখন একটা সফটওয়্যার একাধিক ডাটাবেজের সাথে কাজ করতে পারে। যদিও আমরা মাইএসকিউএল ডাটাবেজে একটা ডাটাবেজের সাথেই কাজ করতেছি, কিন্তু একাধিক ডাটাবেজের সাথে কাজ করার ক্ষমতা এদের আছে। এখন আমি মনে করো 2টা ডাটাবেজের সাথে কাজ করতে চাই, এবং 2টা ডাটাবেজ অ্যাট এ টাইম খোলা থাকতে হবে। এখান থেকে কিছু নিয়ে এখানে বসাবো, এখান থেকে কিছু আইনি এখানে বসাবো, এরকম ট্রানজ্যাকশন হবে। এখন তাহলে আমি যদি মাইএসকিউএল আই এটা দিয়ে কানেক্ট করি, দুইবারই লিখলাম মাইএসকিউএল আই, তাহলে মাইএসকিউএল বুঝবে কীভাবে আমি কাকে কানেক্ট করছি? তখন আমরা মাইএসকিউএল কী করে, যখনই সার্ভারের সাথে কানেক্ট হয় তখন সার্ভারের একটা রেফারেন্স আমাকে রিটার্ন করে। আমি 1 নাম্বার সার্ভারের সাথে কানেক্টেড, আমি 2 নাম্বার সার্ভারের সাথে কানেক্টেড। আমরা করি কি, রেফারেন্সগুলিকে ভেরিয়েবলে রেখে দিই। যেমন একটা ভেরিয়েবলে রেখে দিলাম রেফারেন্স, তাহলে বললাম যে কার সাথে কানেক্টেড। এই কানেক্টেড মনে করো যে 1 নাম্বারের সাথে, আরেকজন কানেক্টেড 2 নাম্বারের সাথে। তাহলে আমার যখন 1 নাম্বার ডাটাবেজে কিছু ইউজ করতে হবে তখন আমি একে ব্যবহার করব, আমার যখন 2 নাম্বার ডাটাবেজের সাথে কিছু ইউজ করতে হবে তখন আমি 2 নাম্বারকে ইউজ করব। এটাই হচ্ছে ডাটাবেজের রেফারেন্স। এখন আমরা তো সফটওয়্যারটা তৈরি করতেছি যে কানেক্টকে কল দিলেই সে ডাটাবেজের সাথে কানেক্টিভিটি তৈরি করে দিবে। কার সাথে কানেক্টিভিটি তৈরি করবে আমার জানা দরকার নেই, জানবে অবজেক্ট। আর এই ফাংশনটা যেহেতু আমি বারবার লিখতে পারবো না, কাজে আমি করলাম কি, একটা রেফারেন্স তৈরি করলাম এখানে, যে যার সাথে কানেক্টন হয়েছে সেই কানেকশনটা এখানে আমি পেয়ে গেলাম, যার সাথে কানেক্ট হয়ে গেছে। এখন এই ফাংশনটার কাজ শুধু ডাটাবেজের সাথে কানেক্ট করে দেয়া, এই ফাংশনটা আর কিছু করতে পারে না। এখন আমার আরেকটা কাজ দরকার হয়েছে, আমি আরেকটা কাজ করতে চাই, একটু পরে আমার প্রয়োজন, সেটা হচ্ছে MySQL i আন্ডারস্কোর কোয়েরি। আমি বলতে চাচ্ছি যে আমি ডাটাবেজের মধ্যে কিছু ইনসার্ট করব বা কোনো একটা কোয়েরি চালাবো। সে প্রথমেই বলতেছে যে কানেকশনের লিঙ্ক দাও, রেফারেন্সটা চাচ্ছে, MySQL i কোন ডাটাবেজের সাথে কানেক্টেড সেটা আমাকে দাও। এখন আমি এখান থেকে কই পাবো, কারণ এটা তো ছিল ফাংশনের ভিতরে, ওই ফাংশনের কাজ তো শেষ। এখন আমি যদি এখান থেকে বলি যে রেফারেন্স এইটাকে এখানে ব্যবহার করতে চাই, তাহলে সে বলবো এই রেফারেন্সকে আমি চিনি না, কারণ এটা এর ভেতরে, তার বাইরে কোনো স্কোপ নাই। এখন কানেকশন তো সে করে ফেলছে, আমি আবার অন্য একটা ফাংশন দিয়ে ডাটাবেজের সাথে কমিউনিকেট করতে চাচ্ছি, রেফারেন্স চাচ্ছে, কোথা থেকে দিব? কাজেই প্রথমবার যেটা ডাটাবেজ যখন কানেক্ট হয়ে গেল তখন আমি তাকে বলবো তুমি কানেকশন করার পরে রেফারেন্সটা একটা গ্লোবাল পজিশনে রেখে দাও, যেন আমি পরবর্তীতে ওই রেফারেন্সটা ইউজ করতে পারি। তখন আমরা করলাম কি, গ্লোবাল পজিশন তৈরি করলাম একটা কানেকশন দিয়ে। গ্লোবাল পজিশন হচ্ছে কোনো ফাংশনের ভেতরে না থাকলেই হলো, এটাই ক্লাসের জন্য গ্লোবাল। তাহলে আমি ক্লাসে একটা ফাংশন তৈরি করলাম, নাম দিলাম, ভেরিয়েবল তৈরি করলাম, তার নাম দিলাম হচ্ছে কান, যার মধ্যে আমি কানেকশনটা রাখবো, লিঙ্কও দিতে পারি, এর মধ্যে আমি লিঙ্কটা রাখলাম। ঠিক আছে, হ্যাঁ, লিঙ্ক যে কোনো নাম হইতে পারে, এটা হ্যাঁ লিঙ্ক নাম দিলাম, যে এই লিঙ্কের মধ্যে ডাটাবেজের লিঙ্কটা রয়ে গেছে। আচ্ছা, এখন আমি করতে চাচ্ছি কি, কানেকশন যখন স্টাবলিশ, ডাটাবেজ যখন কানেক্টেড হয়ে গেল তখন তো আমি এই পজিশনে, এবং এখানে আমার একটা রেফারেন্স আছে, যে রেফারেন্সে ডাটাবেজ কানেক্টেড। আমি বললাম কি, যে গ্লোবাল পজিশনে যে লিঙ্কটা রেখে আসছি, এই লিঙ্কটাকে ধরার জন্য আমার দিস লাগবে, কারণ এটা ক্লাসের ভেতরে, এই জন্য দিস দিয়ে বললাম যে আমার লিঙ্কটাকে আনো। লিঙ্কের ভ্যালুটা কি হবে, যেই ডাটাবেজের সাথে আমি কানেক্ট করলাম ওই ভ্যালুটা লিঙ্কের কাছে দিয়ে দাও। লিঙ্কের কাছে ভ্যালুটা চলে আসার কারণেই লিঙ্কটা যেহেতু গ্লোবাল পজিশনে আছে, এখন আমি অন্য যে কোনো জায়গার থেকে ব্যবহার করতে পারি। এখন আমি এখানে সরাসরি বলবো যে দিস লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি দিস লিঙ্ক ব্যবহার করতে পারবো এইভাবে। এখানে দিচ্ছে না, কারণ এটা কোনো ফাংশন না, এভাবে গ্লোবাল মানে ক্লাসের ভিতরে সরাসরি কোনো কোড লেখা যায় না, কোনো একটা ফাংশন বা কোনো একটা কিছুর ভিতরে লিখতে হয়। আমি সরাসরি লেখার চেষ্টা করছি, এই জন্য দিচ্ছে না, কিন্তু লিখবো হচ্ছে এইভাবে। আমি যদি ইউজ করতে চাইলে এইভাবে আমি তাকে দিস লিঙ্ক, তাহলে আমি রেফারেন্সটা পেয়ে যাব। যেমন ডাটাবেজের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমাকে ডাটাবেজটা ক্লোজ করে দিতে হবে, এটা রুল। তাহলে ডাটাবেজ ক্লোজ করার জন্য আমি একটা মেথড বানাবো, আমি বলতেছি পাবলিক ফাংশন ক্লোজ ক্লোজ না দিয়ে ডিবি ক্লোজ দেই, ডিবি আন্ডারস্কোর ক্লোজ। তাহলে আমি বলতেছি যে ডাটাবেজটাকে সে
ক্লোজ করে দিবে এই ফাংশনটা, ডাটাবেস ক্লোজ হয়ে যাবে। তো ডাটাবেস ক্লোজ করতে গেলে আমাকে কি করতে হবে, MySQL না MySQL I _ close, সে কি বলবে যে আমাকে লিঙ্কটা দাও, কোন লিঙ্কের ডাটাটা আমি ডাটাবেসটাকে আমি ক্লোজ করতে চাই। তখন আমাদের যে দিস দিয়ে যে লিঙ্কটা ক্রিয়েট করছিলাম সেই লিঙ্কটা যদি আমি তাকে দিয়ে দিই তাহলে সে ওই ডাটাবেসটাকে ক্লোজ করে দিবে। বের করে দিবে। তাহলে শুধু এইটা ওইটার জন্য অটোমেটিক না, যদি আমি মনে করি যে আমি এই মুহূর্তে ডাটাবেসকে ক্লোজ করতে চাই তাহলে আমি শুধু এই মেথডটাকে কল দিব, তাহলে ডাটাবেস যদি কানেক্টেড থাকে বন্ধ হয়ে যাবে। ডাটাবেস এই যে প্রাইভেট না, এটা তো ক্লাসের ভেতরে আছে, ক্লাসের ভেতর থেকে কোনো ভেরিয়েবলকে আমি সরাসরি অ্যাক্সেস করতে পারবো না, আমাকে ক্লাসের ভেতরে অবজেক্ট দিয়ে ইউজ করতে হবে। আচ্ছা, এখন এই প্রোগ্রামটা আমরা যখন লিখলাম আমরা বলতেছিলাম এটা কি, এটা একটা অবজেক্ট। যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কাজ করতেছি, আমরা MySQL I ক্লোজ এরকম প্রসিডিউরাল কোডিং লিখব না। আমরা জানি যে লিঙ্ক, এই লিঙ্কটা আসলে কি, এখন লিঙ্কটা হচ্ছে আসলে এই অবজেক্টটা কানেক্ট হয়ে যাওয়ার পরে লিঙ্ক কি, রেফারেন্স নামে একটা অবজেক্ট, বা রেফারেন্স মানে ডাটাবেজের কানেক্টিভিটি হয়ে গেছে যেই অবজেক্টের সাথে, লিঙ্ক হচ্ছে সেই অবজেক্ট। তাহলে আমি কি করব, এই জায়গায় লিখব হচ্ছে $this link close। উপরের লেখা নিচের লেখার মিনিং সেম। আমরা এখানে MySQL I ক্লোজ, তার মানে সেও একই কথা বলে যে আমাকে ফাংশনটা দাও, এইটা দাও, রেফারেন্সটা দাও, কাকে বন্ধ করতে হবে, সেও ঠিক একই ঘটনাই বলে, কিন্তু সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্যাটার্নে লেখা। হ্যাঁ, MySQL I যে ক্লাসটা, এই ক্লাসের ভিতরে একটা মেথড আছে যে মেথডের নাম হচ্ছে ক্লোজ। এই মেথডটাকে কল করলে যেই অবজেক্ট দিয়ে কল করা হয় ওই অবজেক্টের রেফারেন্সটাকে সে, ওই ডাটাবেস কানেকশনটাকে সে বন্ধ করে দেয়। কেন কিছু হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ,
ঠিক আছে। আচ্ছা, তাহলে রান করলে কি পাই? ডাটাবেস কানেকশন প্রবলেম পাওয়া যাচ্ছে, কারণ আমি এখানে দিয়ে আসছি। এটা চেঞ্জ করে দিই, এটা ছিল হচ্ছে কি জানো, db_user। তাহলে db_ আমার এখানে কানেকশন প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, ডাটাবেস কানেক্ট করার পরে এই জাস্ট এই লাইনটা বলে নামাজে যাচ্ছি। ডাটাবেস কানেক্ট করার পরে অবজেক্ট ক্রিয়েট করার পরে আমাকে আবার ডিবি কানেক্ট এই ফাংশনটাকে কল দিতে হচ্ছে ডাটাবেস কানেক্ট করার জন্য। এই কাজটা একটু বাড়তি কাজ। আমি অবজেক্ট ক্রিয়েট করার পরই যাচ্ছি ডাটাবেস যেন কানেক্ট হয়ে যায়, আমাকে আর যেন ডাটাবেস কানেক্ট করতে বলতে না হয়, কারণ আমি অবজেক্ট ক্রিয়েট করছি, ডাটাবেস কানেক্ট করতে আমার মনে নাই। বা অবজেক্ট ক্রিয়েট করার পরই আমি কোনো একটা এসকিউএল কোডিংয়ে চলে গেছি, তখন সে তো বলবে ডাটাবেস তো কানেক্টেড না, ঠিক না? তো আমি চাচ্ছি যে অবজেক্ট ক্রিয়েট করলে কানেকশনটাও সে করে দেবে, এই লাইনটা আমি আর লিখবো না, হয়তো একটা নতুন লাইন লেখার দরকার কি। তাহলে অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথেই যদি আমি চাই ডাটাবেস কানেকশন হয়ে যায়, তার মানে হচ্ছে এই যে আমার কানেকশনটা এইটা যেন সাথে সাথে হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাকে কি করবো, আমরা বলবো যে এটা কনস্ট্রাক্ট। কিন্তু এইটাকে যদি আমি কনস্ট্রাক্ট করে দিই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে, মানে এটাকে মুছে যদি আমি বলে দিই কনস্ট্রাক্ট, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমার কোনো ভুল নাই, অবজেক্ট ক্রিয়েট করবো, সাথে সাথে ডাটাবেস কানেক্ট হয়ে যাবে। কিন্তু ডাটাবেস কানেক্ট, অবজেক্ট ক্রিয়েট করছি, ডাটাবেস কানেক্ট করছি, কোনো একটা কাজ করছি এবং ডাটাবেস ক্লোজও করে দিছি। এখন মনে পড়ছে আমার তো আবার ডাটাবেস কানেক্ট করা দরকার, তাহলে কি আমি আবার অবজেক্ট ক্রিয়েট করবো? অবজেক্ট আমার অলরেডি আছে, তাহলে আবার ক্রিয়েট করতে গেলে আর মানে শুধু একটা বাড়তি কাজ। সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কানেক্ট যেটা আছে এটা থাকুক, আমরা আরও একটা কনস্ট্রাক্ট এখানে তৈরি করি, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট। এই কনস্ট্রাক্ট ফাংশনকে আমি বলি যে তোমাকে যখন কল দেয়া হবে তখন তুমি কানেক্ট এই ফাংশনটাকে কল দিবা। হ্যাঁ, আমি বলতেছি যে আমি এখন কি হবে, এখন যখন আমি অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে সে চলে আসবে কনস্ট্রাক্টে, কনস্ট্রাক্ট বলবে যে কানেক্টকে কল দিতে, তাহলে কানেক্টকে কল দিলে ডাটাবেস কানেকশন হয়ে যাবে, ঠিক না? কোনো কারণে যদি আমি ডাটাবেসকে কোনো কারণে মুছে দিলাম, কোনো কারণে ডাটাবেস কানেকশন বন্ধ করে দিছি, তখনও কিন্তু আমি অবজেক্ট ক্রিয়েট না করে সরাসরি, মানে নতুন অবজেক্ট ক্রিয়েট না করে সরাসরি এখান থেকে কানেক্টও বলতে পারবো যে কানেক্ট করো। মানে দুইটা অপশনই আমার কাছে থাকলো, যে আমি চাইলে ম্যানুয়ালিও কানেক্ট করতে পারবো, আর অবজেক্ট ক্রিয়েট করার সময় যদি বলি যে অটোমেটিক কানেক্ট করো, সেটাও সম্ভব। কোথায়? না, এক্সিট করতেছে কোথায়? এখানে তো আমি কিছু করি নাই, এক্সিট কোডিং তো রানই হয় নাই, শুধু রেফারেন্সটা ধরে রাখছি এখন, যেটা ডিবি আমার ডাটাবেস কানেক্টেড। এখন কনস্ট্রাক্ট, যেসব ফাংশনের সামনে এরকম দুইটা আন্ডারস্কোর দেওয়া থাকে, এটার আরেকটা নাম হচ্ছে ম্যাজিক ফাংশন। এরকম ম্যাজিক ফাংশন আরও বেশ কয়েকটা আছে, দেখাবো। এটা ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে আমি যখনই অবজেক্টটা ক্রিয়েট করব, সাথে সাথে সেই ডাটাবেজের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করে ফেলবে, যদি সম্ভব হয়, না হলে এরর মেসেজ দিয়ে দিবে, আমাকে কানেক্টকে কল দিতে হবে না। কিন্তু কানেক্ট ফাংশনটাকে আমি রেখে দিলাম এই কারণে যে আমি এখানে করছি কি, ডাটাবেজের সাথে কানেক্ট করছি, অন্যান্য আর অনেক 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 কাজ করছি, কাজ করার পরে আমার কাছে মনে হয়েছে যে ডাটাবেসটা আমার আর দরকার নাই, দিলাম ক্লোজ করে দেওয়ার পরে আমার মনে হয়েছে আরে আমার ডাটাবেসটা এখন দরকার। হ্যাঁ, এখন যদি আমি আবার নতুন একটা ডিবি, নতুন একটা অবজেক্ট বানাই, ডিবি নামেই বানাচ্ছি, নতুন একটা অবজেক্ট, এই নতুন অবজেক্ট ডিবি ইকুয়াল টু নিউ ডাটাবেস, তাহলে এই ডিবিতে যেসব ইনফরমেশন ছিল এই ইনফরমেশন কিন্তু এখানে নাই, কারণ এটা নতুন, কিন্তু এই ইনফরমেশনগুলো আমার দরকার, আবার ডাটাবেজের সাথে কানেক্টও করা দরকার। এই জন্য আমরা করলাম কি, ওই কানেক্ট ফাংশনটাকেও রেখে দিলাম, যে আমার ক্লোজ করে দেওয়ার পরেও যদি কখনো মনে হয় যে আমার ডাটাবেস কানেক্ট করা দরকার, তখন আমি আবার কল দিলেই হবে, আবার নতুন করে সে কানেক্ট করবে।
অবজেক্ট বানাচ্ছে না, কিন্তু প্রিভিয়াস অবজেক্টই নতুন করে কানেক্ট করে দিচ্ছে আমাকে, এই জন্য ওইটাকে রেখে দেয়া। আর এটার ভেতরে যখনই আমরা এক লাইন কোড লিখে ফেলবো, এটার ভেতরে না, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই দেখা যাবে যখনই এক লাইন কোড লিখে ফেলছি আমাদের যথাসম্ভব চেষ্টা থাকবে ওই লাইনটা যেন আর লিখতে না হয়, এমনভাবে লেখার চেষ্টা করবো লাইনটা যেন আর কোনো দিন লিখতে না হয়। কাজে এখানে আমি কানেক্ট করার জন্য একবার কোড লিখছি, কাজে এটা আমি কনস্ট্রাক্টের মধ্যে আর লিখবো না, কনস্ট্রাক্টকে শুধু আমি তাকে কল দিব যে তুমি কনস্ট্রাক্ট করে দাও। চলো নামাজটা পড়ে নিই।